নাও ইটস টাইম টু শো ইউর মিউজিক। তুমি এই পর্যন্ত যা শিখছো, এখন সময় হয়েছে যে এই সবগুলো বিষয় তুমি অ্যাপ্লাই করার। আর সেটা করতে গেলে অবশ্যই একটা প্রজেক্ট করতে হবে। আজকে দেখাবো যে ছোটোখাটো একটা প্রজেক্ট আমি তোমাদের দেখাবো যে কীভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয়। সেই ওয়েবসাইটটা হচ্ছে রেসপন্সিভ করতে হয়। আর এরপরেই থাকবে তোমাদের অ্যাসাইনমেন্ট পড়ব। ওকে, তাহলে একদম তোমরা আগে দেখে নাও যে আমরা কী করতে যাচ্ছি একটু পরে। ধরো এই যে একটা একটা ওয়েবসাইট, এটা ধরো হচ্ছে তোমার কিশোরগঞ্জ ফুডস। তো কিশোরগঞ্জ ফুড এই ওয়েবসাইটটা আমরা আজকে তৈরি করব। প্রথমে ধরো নেভিগেশন মেনু আছে, লোগো আছে, তারপরে হচ্ছে তাদের তাদের যে কোম্পানির প্রেজেন্টেশনটা একদম ফিচার মানে হাইলাইটটা এখানে করছে। তারপরে এখানে একটা অর্ডার ফর্ম আছে, মানে অর্ডার বাটন। তারপরে তাদের যে ফিচারগুলো এখানে দেওয়া আছে, তারপরে প্রাইসিং দেওয়া আছে। তারপরে হচ্ছে একটা অর্ডার ফর্ম তৈরি করা হয়েছে। তারপরে ফলোয়ার্স, ফুটার টুটার, কপিরাইট ইনফরমেশন দেওয়া আছে। কয়টা সেকশন এখানে? 4-5টা সেকশন দেওয়া আছে। তো এই 4-5টা সেকশন এবং এগুলো হচ্ছে ফুললি রেসপন্সিভ। অর্থাৎ তুমি যখন মোবাইল ভিউতে যাবা তখন হচ্ছে সব কিছু কন্টেন্ট মোটামুটি তুমি পড়তে পারবা কোনো ঝামেলা ছাড়াই। তো এই জিনিসগুলা কীভাবে করে আমরা একদম প্রথম থেকে একদম স্ক্র্যাচ থেকে আমরা শুরু করব। তাহলে শুরু করা যাক। তো প্রথমেই যে জিনিসটা করবা, প্রথমে হচ্ছে ধরো এটা এখন করে দিই। আমরা হচ্ছে কিশোরগঞ্জ ফুড নামে একটা কিশোরগঞ্জ ফুডস নামে একটা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করলাম। এটা ওপেন করবো আমরা কি ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে। এই ভিজুয়াল স্টুডিওর কোড এখানে রাখলাম। আর হচ্ছে তোমার এই তো ভিজুয়াল স্টুডিও কোড থেকে আমরা যে ফোল্ডারটা ওপেন করছি আমাদের ডেস্কটপে ছিল, এইটা হচ্ছে কিশোরগঞ্জ ফুডস। সো এখানে আমরা এখানে আরও কিছু জিনিস আছে। ধরো আমাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো এখানে আমরা নিয়ে নিছি, যেমন কোম্পানির লোগো, এটা তোমাকে ক্লায়েন্ট দিবে অথবা তুমি নিজে বানিয়ে নিতে পারো। তুমি অনলাইনে একটু সার্চ দিলেই পাবা যে হাউ টু ক্রিয়েট ফ্রি লোগো। তাহলে অনেক ওয়েবসাইট পাবা যেখান থেকে তুমি তোমার মনের মাধুর মিশিয়ে তুমি হচ্ছে বিভিন্ন লোগো তৈরি করে ফেলতে পারবা। তো এখানে হচ্ছে লোগোটা আমরা এখানে পাইলাম। তারপরে হচ্ছে আমরা ওই ব্যানার ইমেজটা নিলাম। তারপরে আমাদের যে প্রাইসিং মেনুতে আমরা এই 3টা আইটেম রাখলাম। এই কয়েকটা ছবি আমরা আপাতত নিলাম। এছাড়াও তুমি আরও অনেক ছবি নিতে পারো তোমার প্রয়োজন অনুসারে। ওকে, চেষ্টা করবে এই ছবির সাইজগুলো মানে একটু সিমিলার রাখতে, না হলে ছবি হচ্ছে তোমার সমস্যা করতে পারে। আর হচ্ছে তাদের রেজলিউশন, ইমেজ সাইজ এগুলো মোটামুটি সিমিলার রাখার চেষ্টা করবা। তো ফটো বিয়েতে গিয়ে অনলাইনে এটা করতে পারো, ফটোশপ জানা থাকলে ওটা দিয়েও করতে পারো। তো আমরা এই জায়গায় আজকে যাবো না, আজকে আমরা শুধু দেখবো যে একদম রেসপন্সিভ লেআউট কীভাবে করতে হয়। এর আগে তোমরা দেখছো একদম সিম্পল একটা ওয়েবসাইট যখন মানে তোমার জীবনে প্রথম যখন ওয়েবসাইট বানিয়েছিলা, ওটা হচ্ছে গ্রিড লেআউট, মানে সরি, এটা হচ্ছে তুমি ফ্লোর ক্লিয়ার এসব ব্যবহার করে, তারপরে হচ্ছে কি কলাম টলাম ব্যবহার করে তুমি ব্যবহার করছো। ওকে, এখন হচ্ছে আমরা এসব যাব না, এসব কোনো জামালাতে যাব না। আমরা একদম সিম্পল আমরা যা শিখছি গ্রিড লেআউট, তোমার ফ্লেক্স লেআউট, এই লেআউটগুলো আমরা ব্যবহার করে আজকে এই প্রজেক্টটা করব যেন এটা রেসপন্সিভ হয়। ওকে, তাহলে শুরু করা যাক। তো আমাদের অ্যাসেট নেওয়া হয়ে গেছে। তো এটা আমি এভাবেই রাখলাম সরাসরি। আমি পরবর্তীতে ধরো ইমেজ ফোল্ডারে রাখতে পারো, সিএসএস ফোল্ডারে সিএসএস ফাইলটা রাখতে পারো। আমরা সরাসরি এখানে নিয়ে নিলাম ধরো index.html। ওকে, আর আরেকটা নিব আমরা হচ্ছে style.css। ওকে, তো index.html আর কিছুই না, জাস্ট HTML5 একটা ডকুমেন্ট নিয়ে নিলা, লেখলা যে যে প্রজেক্টের ওই প্রজেক্টের নাম নিল যে যে কিশোরগঞ্জ ফুডস। ওকে, আচ্ছা, এরপর কি আসবে? তোমার স্টাইল শিট অ্যাড করে ফেরো। কিন্তু স্টাইল শিট অ্যাড করার আগে আমাদের কিছু কাজ আছে। আমরা হচ্ছে গুগল থেকে কিছু ফন্টস নিব, আর ফন্ট অসম থেকে আমরা কিছু ধরো আইকন নিব। তো ফন্ট অসমটা পরে আসতেছে। তো গুগল ফন্টসটা আগে দেখি। গুগল ফন্টস থেকে আমরা ধরো টাইটেলিয়াম ওয়েব নামে একটা ফন্ট আছে। এই ফন্টটা আমরা নিব। কী নিব? ধরো রেগুলার। আমরা খুব বেশি সিলেক্ট করব না, তাহলে একদম মানে পেজের স্পিড লোড নিতে অনেক সমস্যা করতে পারে। তারপরে আরেকটা নিতে পারি আমরা ধরো 700, যে বোল্ড যে 700 ফন্ট ওয়েট, এটাও নিতে পারো। নিয়ে পুরোটা তুমি সাইটে দিয়ে দাও, মানে তোমার ইয়েতে দিয়ে দাও, এইখানে দিয়ে দাও। তারপরে হচ্ছে এরপরে তুমি বডিতে অ্যাড করে দাও।
বডি, এই জিনিসটা এখান থেকে কপি করে বডিতে অ্যাড করে দিলাম। ওকে, এখন যে জিনিসটা হবে যে তুমি ফন্ট অ্যাড হয়ে গেল, তারপরে লিঙ্ক সিএসএস করে ফেলো। ওকে, style.css অ্যাড হয়ে গেল। তারপরে ফন্ট অসম থেকে ফন্ট অসমের যে কিটটা, এটা তো জানোই, এর আগে অনেকবার দেখাইছি। এখান থেকে সিডিএনটা অ্যাড করে ফেলো। তো সিডিএন যেহেতু ব্যবহার করতেছো, বুঝতেই পারতেছো, যদি সিডিএন যদি যখন ইউজ করবে, সিডিএনের সুবিধা পেতে হলে অবশ্যই তোমাকে ইন্টারনেটে কানেক্ট থাকতে হবে, আদারওয়াইজ সিডিএনটা কাজ করবে না। তো অফলাইনে যখন কাজ করবা, তো চেষ্টা করবে যদি বেশিরভাগ সময় অফলাইনে কাজ করে, তাহলে অফলাইন অর্থাৎ লোকাল ফাইলটা তুমি ডাউনলোড করে তারপরে দেন এটা তোমার সিএসএসে অ্যাড করে দিবা। ওকে, তো এটা হচ্ছে তুমি এরপরেই রাখো বা একদম আগে দিয়ে দিতে পারো, যে টাইটেলের পরেই দিয়ে দাও। ওকে, তো আমার কি হলো, আমার তো ফন্ট অসম অর্থাৎ আইকন ফন্ট এবং হচ্ছে গুগল ফন্টস দুইটা অ্যাড করে দিলাম, তারপর হচ্ছে স্টাইল শিট অ্যাড করে নিলাম। এরপরে আসো আমার আসল কাজ। প্রথমে কী ছিল মনে আছে, রেফারেন্স সাইটে, ধরো আমাদের সাইটটা কোথায় ছিল, ধরো সাইটটা নিয়ে আসি আবার। সাইটটা হচ্ছে এইখানে, এই যে এই হইল সাইট। তো এই সাইটটা তুমি যখন দেখতেছো, প্রথমে আসলে নেভিগেশন মেনু আর কয়েকটা আইটেম। তো নেভিগেশন মেনু আইটেম, প্রথমে লোগো, পরে হচ্ছে নেভিগেশন। ওকে, তো এটা করার পরে যে জিনিসটা আমি এটা ক্লোজ করে দিলাম, তোমার কোডটা আর একটু বড়ো করে দিই। এখন বডিতে যাও, বডিতে গিয়ে তুমি হচ্ছে লেখো যে প্রথমেই তো এটা তো হেডার, তো আমরা HTML সিমেন্টিক ট্যাগ আমরা তো জানি কি, HTML সিমেন্টিক ট্যাগগুলো হচ্ছে তাৎপর্যপূর্ণ যে ট্যাগগুলো, যে জায়গায় যে জিনিসটাই প্রিপেয়ার করতে হবে আমরা ওই জিনিসটাই ব্যবহার করব। ডিপ খুব বেশি ব্যবহার করব না, যখন হচ্ছে HTML5 আছে তখন শুধু ডিপ ব্যবহার করব না। তো HTML5 ট্যাগ, হেডার ট্যাগ ইউজ করলাম, তারপরে দিলাম আইএমজিতে দিলাম যে এটা হচ্ছে ব্যানার, logo.png। ওকে, এটা নাম দাও অল্ট, এটা অবশ্যই দিয়ে রাখবা যে অল্টটা হচ্ছে কি কিশোরগঞ্জ, কিশোর KISHOREGNG কিশোরগঞ্জ ফুডস লোগো। অর্থাৎ কোনো কারণে লোগো যদি না হয় তাহলে এই জিনিসটা শো করবে। অলরাইট, অ্যান্ড দেন তারপরে কি আছে, তারপরে হচ্ছে ন্যাবের ভিতরে কি আছে, লিঙ্ক আছে কয়টা, ধরো 4-5টা লিঙ্ক দিলাম, 5টা লিঙ্ক। প্রথমে এখানে প্রথম যেটা হবে এটা হচ্ছে হোমে তোমার index.html, এটাই তুমি দেখাই দাও, যে তাহলে তোমার এই হোম বাটনে ক্লিক করলে ওইটা যেখানেই থাকুক তো মূল পেজে, হোম পেজে চলে আসবে। ওকে, আর বাকিগুলা তুমি হচ্ছে দাও কি কি আছে এখানে, তুমি এটা দেখে করো। তোমার হোম আছে, এরপরে আছে কি ফিচার্স, তারপরে আছে প্রাইসিং। ওকে, তারপরে আছে কি রিভিউস, তারপরে আছে কন্ট্যাক্ট। তো এই জিনিসগুলোও তুমি এখানে আইডি দিয়ে বসাই দিবা, যে সেকশানে তুমি ফিচারটা রাখবা ওই সেকশানে আইডি দিয়ে বসাই দিবা, ওটার আইডি দিবা ফিচার। তো আইডি যেহেতু এই জন্য ফিচার দিয়ে দিলাম, প্রাইসিং দিয়ে দিলাম, রিভিউস দিয়ে দিলাম, কন্ট্যাক্ট দিয়ে দিলাম। সেক্ষেত্রে যে জিনিসটা হবে এটা হচ্ছে তোমার ওইখানে ক্লিক করলে এই ফিচার সেকশানে এটা চলে যাবে। ওকে, তো আমার এটা হয়ে গেল। এখন চলো লাইভ সার্ভারে দেখি এটা কীরকম দেখাচ্ছে। এরকম দেখাচ্ছে, তো দেখাক, সমস্যা নেই। তো এই হেডার হচ্ছে তোমার হেডারের ভিতরে ইমেজ একটা চাইল্ড আর ন্যাব একটা চাইল্ড, দুইটা চাইল্ড। তো এটার মূল বা প্যারেন্ট এলিমেন্ট হচ্ছে হেডার। তো হেডারটাকে যদি আমরা এখন মনে করো একটা কাজ করি, হেডারটাকে যদি আমরা ফ্লেক্স করে ফেলি, তাহলে র্যাপিং করে ফেলি এবং জাস্টিফাই কন্টেন্ট যদি আমরা ইভেন্টলি ভাগ করে দিই, তাহলে জিনিসটা কি মাঝখানে মোটামুটি চলে আসবে। তারপরে পেডিং মার্জিন যাই দাও। তার আগে আরেকটা জিনিস ব্যবহার করো, যে আমরা পুরো একটা সিস্টেমের ভিতরে আমরা এটাকে নিয়ে আসি। ধরো আমরা একটা ডিপ, এই ক্ষেত্রে আমরা একটা ডিপ নিই, যে ডিপটা হচ্ছে কন্টেইনার। হ্যাঁ, তো দাও কন্টেইনার। প্রথমে যদি আমরা একটা কন্টেইনার ঠিক করে ফেলি, তো কন্টেইনারের তোমার এটার বডির পরেই দাও কন্টেইনার,
এটা হচ্ছে ম্যাক্স ওয়াইট। এই ক্ষেত্রে হচ্ছে একটা আমরা যখন ওয়াইটটা দিব তখন ম্যাক্স ওয়াইট দিলে এটা রেসপন্সিভের কাজ করবে, ঠিক আছে, অর্থাৎ ম্যাক্সিমাম এত পর্যন্ত। তো কত পর্যন্ত? 1140 পিক্সেল আপাতত দাও, দিয়ে দেখো কী অবস্থা। অর্থাৎ এখান থেকে বাম থেকে ডানে এটা পুরোটার হচ্ছে মানে ওয়াইটটা হচ্ছে 1140 দিছি। আর তারপরে হচ্ছে দাও মার্জিন দিয়ে দাও ওই যে মাঝখানে রাখার জন্য মার্জিন 0.02। ওকে, তাহলে মাঝখানে চলে আসবে। বাট এখন আমার করণীয় কি? এখন হচ্ছে এটা হচ্ছে হেডারে। তো হেডারে যদি আমরা হেডার তো ট্যাগ HTML5 ট্যাগ, তো এই হেডারে গিয়ে আমরা বললাম যে তোমার ডিসপ্লে হচ্ছে ফ্ল্যাক্স, এবং এটা যেন মানে সমস্যা না করে পরবর্তীতে, তাহলে আমরা বলবো যে ফ্ল্যাক্স র্যাপ, অর্থাৎ ছোটো হয়ে গেলে স্ক্রিনটা যেন এটা র্যাপিং করে ফেলে। হ্যাঁ, তাহলে জিনিসটা রেসপন্সিভ হয়ে গেল। আচ্ছা, এখন দেখো যে সাইড বাই সাইড দেখাচ্ছে। আর একটা জিনিস কাজ করো তাহলে, তুমি যাও হচ্ছে এটাকে বলো যে হেডারকে বলে দাও তোমার জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কোনটা দিলে ভালো হবে? ইভেনলি ভাগ করে দিলে ভালো হবে, না বিটুইন দিলে ভালো হবে, বা অ্যারাউন্ড দিলে ভালো হবে? ঠিক আছে, তো অ্যারাউন্ড দাও, তাহলে জিনিসটা কীরকম এরকম হইলো অ্যারাউন্ড, অর্থাৎ চারপাশের জায়গা নিয়ে। আর যদি তুমি মনে করো যে ইভেনলি, তাহলে দুইটা সমান ভাগ হয়ে গেল ইভেনলি। ওকে, তো ইভেনলি দিলাম, দেওয়ার পরে আরেকটা কাজ করো, এটা হচ্ছে একটু প্যাডিং দিয়ে যাও উপরে নিচে, তাহলে উপর থেকে একটু নিচে চলে আসবে। ধরো 25 পিক্সেল করে উপরে নিচে আসলো, আর ডানে বামে 0 দিয়ে দিলাম, জানাবে দরকার নেই। ওকে, এখন এটুক যখন হইলো, এরপরে আসো যে তোমার নেভিগেশন মেনুর একটু কাজ করে। নেভিগেশন মেনুর ভিতরে, ন্যাবের ভিতরে যে লিঙ্কগুলো আছে, এই লিঙ্কগুলোকে তুমি একটু সার্চ করো যে ট্যাক্স ডেকোরেশন নন করে দাও, নান। ওকে, ট্যাগ ডেকোরেশন নান। তারপরে আরও কিছু কাজ করো, যেমন প্যাডিং মার্জিন দিয়ে দাও, যে প্যাডিং দিয়ে দাও, প্যাডিং দিয়ে যাও, ধরো মাঝখানে ডানে বামে 25 পিক্সেল করে, বা 1.5 দাও। এটা হচ্ছে রেসপন্সিভ সাইজ, এই সাইজটা ব্যবহার করার চেষ্টা করো। ওকে, 1.6 মানে হচ্ছে 16, আর 8 কত 24। ওকে, আচ্ছা, 1.5 হচ্ছে 24 পিক্সেলের মতো। আর হচ্ছে ফন্ট সাইজটা একটু বাড়াই দাও, ফন্ট সাইজ হচ্ছে 1.2 দাও। ওকে, এতটুকু হয়েছে না? আর একটু বাড়াই দিতে পারো, 1.3 দিতে পারো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর পরে একটা কালার দাও, আমরা অলরেডি একটা কালার চয়েস করে রাখছি। এই কালারটা তুমি হচ্ছে D14001 তুমি দাও কালার D14001, এরকম একটা কালার। ওকে, তো জিনিসটা মোটামুটি হয়ে গেল। এখন তাহলে একটু হোভার ইফেক্ট দিয়ে দাও। হোভার ইফেক্টটা একটু ফন্ট ওয়েটটা বাড়াই দিতে পারো। ফন্ট ওয়েট তো আমরা 700 নিয়েছিলাম, মনে আছে? তো ফন্ট ওয়েট 700, তাহলে কি বড় হয়, মানে একটু বোল্ডনেস বেড়ে গেল। ওকে, তো এই জিনিসটা তুমি কমাইতে পারো আর একটু বাড়াইতে পারো, তোমার যেরকম ভালো লাগে, বা যে ডিজাইন যেটা ফুল মানে অ্যালাউ করে। ওকে, এখন আসো একটু ন্যাব হোভার ইফেক্টে আসো। হোভার ইফেক্ট আসোই না মানে তুমি ইয়েটা নিয়ে গেছো। তারপরে আমরা একটা সেকেন্ডারি একটা কালার আমরা চুজ করে রাখছি, এটা হচ্ছে সেকেন্ডারি কালার হচ্ছে FAC02C, এরকম একটা কালার। হ্যাঁ, ওকে, তো এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, জাস্ট এটুকুই। আচ্ছা, তুমি আরেকটা জিনিস করতে পারো, এখানে হচ্ছে এখানে একটা অ্যাক্টিভ ক্লাস দিতে পারো। এটা অ্যাক্টিভ হয়ে আছে, অর্থাৎ এটা যদি ক্লাস দাও এরকম, এটা প্রায় সময় করা লাগতে পারে ক্লাস অ্যাক্টিভ, অর্থাৎ এটা এই জিনিসটা অ্যাক্টিভ হয়ে আছে কি হোম বাটনটা। তো এই অ্যাক্টিভ ক্লাসটাকে তুমি এখানে বলে দাও যে অ্যাক্টিভ, ওই অ্যাক্টিভের কালার মানে হচ্ছে আমি মাউস মানে হোভার করলে তো এরকম কালার হবেই, হোভার না করলেও যদি কোনো কারণে হোভার না করি, তো সেক্ষেত্রে এই জিনিসটা বাই ডিফল্ট মানে এরকম হয়ে থাকলো। ঠিক আছে, ওকে, এইটা হলো বোঝালো যে এটা অ্যাক্টিভ হয়ে আছে। তো এটা গেল আমার নেভিগেশন হেডার মেনু শেষ। এরপরে আসো পরবর্তী সেকশানে। তো এই কাজগুলো এরকম করো, তো আমরা পুরো একটা কন্টেনারের ভিতরে নিয়ে গেছি। কন্টেনার কোথায় শেষ হয়েছে? তো এটা নিয়ে যাও কন্টেনারের ভিতরে, এই যে কন্টেইনার। ওকে, তো এই হলো অবস্থা। একটা গেল, তুমি কমেন্ট আউট করে দাও যে এটা হচ্ছে
বেশি বেশি কমেন্ট করার দরকার নেই, জাস্ট একটা সিঙ্গেল একটা লাইনে, আর এক্সট্রা স্পেস রাখবা না, খুব ক্লিন একটা কোড, যেহেতু পরবর্তী আরেকটা সেকশন শুরু করতেছো, একটা স্পেস নাও আপাতত। এখানে তোমার পরবর্তী ফিচার মানে মানে কাজ হচ্ছে কি, ওই যে এই ব্যানার, হ্যাঁ, টপ ব্যানার, তো ব্যানারে যখন কাজ করবে তো তুমি লেখো ব্যানার, ওকে। আচ্ছা, তো ব্যানার পরে নিয়ে যাও, এটা একটা সেকশন, তো লেখো সেকশন, সেকশনের একটা আইডি দাও, এই আইডিটা কি হচ্ছে, এটা এই মুহূর্তে আইডি, আর যদি প্রয়োজন হয় আমরা দিব। সেকশানে কী থাকতে পারে, সেকশানেও একটা ইমেজ, আর একটা হচ্ছে এরকম এই কিছু লেখা, একটা বাটন, ওকে, মানে কোম্পানির মেইন নাম, এবং ধরো H1 বা H2 H3 এরকম। তো এই জিনিসটা আমরা একটু মানে ইয়ে করে ফেলি, ব্যানারের সিস্টেমটা, এটার একটা নাম দাও, যে এটাকে নিয়ে আসো, একটা ইমেজ দিয়ে দাও, অর্থাৎ ওই যে ব্যানারের যে ইমেজটা এটা নিয়ে আসো, এর নাম দাও ব্যানার ডট জেপিজি, ওকে, এখানে নাম দাও ব্যানার, ওকে। এরপরে কি আসবে, এরপরে ইমেজ তো নিলাম, আর ডান পাশে তাহলে একটা আর্টিকেল থাকবে, কারণ আর্টিকেলে কি ওই যে হেডিং আছে, প্যারাগ্রাফ আছে, তারপরে লেখা আছে, তো আর্টিকেল নাও, আর্টিকেলে তুমি দাও হচ্ছে H2 তে দাও যে ওয়েলকাম টু কিশোরগঞ্জ ফুডস, ওকে। তারপরে দাও তোমার হচ্ছে কি বেস্ট কোয়ালিটি ফুড ইন টাউন, ওকে, H3, এটা H3 দিলাম, সিকোয়েন্সটা মেনটেন করবা। তারপরে হচ্ছে তুমি এই এরকম আসছে, তো আসুক, আমরা পরবর্তীতে এগুলো সাইজ করব। এরপরে হচ্ছে তুমি একটা লিঙ্ক দিয়ে দিলা, এটাকে বাটন হিসেবে কাজ করবে, ওকে। তাহলে একটা লিঙ্ক দিয়ে দাও, এটার লিঙ্কটা কোথায় যাবে, এটা যাবে অর্ডার নাও, অর্থাৎ কন্ট্যাক্ট ফর্মে যাবে, ওকে, কন্ট্যাক্ট অর্ডার নাও, এখানে দিয়ে দাও যে অর্ডার নাও। আচ্ছা, আর এটার একটা ক্লাস নেম দিয়ে দাও, যে পাটন, ক্লাস দিয়ে দাও পাটন, ওকে। তো এটার চেহারা একটু দেখি আমরা, এরকম হয়েছে। তো এটাকে একটু এখন কি করা যায়, এখন করা যায় আর কিছুই না, এটাকে তুমি একটা ক্লাস দিয়ে দাও, এটাকে একটা ক্লাস দিয়ে দাও, যে ব্যানার, যেন ওই পুরা এই সব এলিমেন্টগুলোকে আমরা ক্যাপচার করতে পারি, এই জন্যে সেকশানে এটাকে আমি ব্যানার ক্লাস দিয়ে দিলাম। এখন চলো আমরা একটু সিএসএসে যাই। তো সিএসএসে গেলে ব্যানারে কি আসবে, ব্যানারের হচ্ছে এটা প্রথমে কি নিছো, এটা নিছো ফ্ল্যাক্স, তো এই ব্যানারটাও তুমি ফ্ল্যাক্স আকারে নিয়ে যাও, এটা তুমি একটা কমেন্ট করো যে ব্যানার, ওকে। আচ্ছা, তো ব্যানার যদি ফ্ল্যাক্স আকারে নিতে চাই, তাহলে অবশ্যই যে প্যারেন্ট এলিমেন্ট, এই প্যারেন্ট এলিমেন্টকে আমরা টার্গেট করব, টার্গেট করার পরে আমরা বলবো যে ডিসপ্লে ফ্ল্যাক্স, ওকে। দিস ফ্ল্যাক্স হইল, তারপরে ওই গতানুগতিক কাজ, যে ফ্ল্যাক্স র্যাপ হচ্ছে র্যাপ, তারপরে হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট ইভেনলি আমরা ভাগ করে দিলাম। এখন দেখো ছবির সাইজটা কিন্তু জামালা পাকাইতেছে, তো যেহেতু ছবির সাইজটা জামালা পাকাচ্ছে, তো এটা কোথাকার ছবি, ব্যানারের ছবি, ডট ব্যানার, তারপরে লেখো IMG, তারপরে লেখো হোয়াইট দ্বারা তো 3 ভাগের 1 ভাগ দিয়ে দাও 30%, অর্থাৎ তোমার ছবির সাইজ অনুযায়ী তুমি পার্সেন্টেজটা দিয়ে দাও, ঠিক আছে। এখন আসো আমরা এই বাটনটা এবং এই H2 H3 এই কালারগুলো আমরা একটু মানে এই কী বলে এটাকে অ্যাক্টিভেট করে দিব। কি, তো ধরো তোমার যে বাটন, যে আমরা ক্লাসটা নিলাম, বাটনের ক্লাসটা হচ্ছে টেক্সট ডেকোরেশনটা করে দাও, নান করে দাও, টেক্সট ডেকোরেশন নান, ওকে। এরপরে আছে এই তুমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দাও, ব্যাকগ্রাউন্ড কী হবে, ওই যে এই জিনিসটা দিয়ে দাও, ধরো তোমার এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা দিয়ে দাও, দিলাম, ওকে। এখন আসো কিছু পেডিং দিয়ে দাও, তাহলে হবে কি পেডিং। আচ্ছা, এই পেডিং যদি দেই একটা জিনিস, এখানে তোমার ঝামেলা লাগতে পারে। ধরো পেডিং আমি দিলাম উপরে নিচে 10 পিক্সেল, আর ডানে আমি ধরো 20 পিক্সেল দিলাম। দেওয়ার ক্ষেত্রে জিনিসটা হয়েছে, কোন কারণে যদি সমস্যা হয় তাহলে বুঝবা যে এটা ডিসপ্লে প্রপার্টিজে কিন্তু একটা ঝামেলা আছে, তখন এটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিবা, ওকে। আচ্ছা,
তো তো টেক্সটের কালার কী হবে, তো কালার হবে টেক্সটের কালার দিয়ে দাও হোয়াইট FFF। ওকে, হয়ে গেল। আর তাহলে বর্ডার রেডিয়াস দিয়ে দাও। বর্ডার রেডিয়াস দিলে চার কোণা জিনিসগুলো, এই যে চারটা কর্নার, এটা তোমার গোল হয়ে যাবে, মানে একটু কার্ভ হয়ে যাবে। বর্ডার রেডিয়াস ধরো 50 পিক্সেল দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আরেকটু কিছু এক্সট্রা স্পেস টেস যদি লাগে, যে মার্জিন দিয়ে দাও, একটু মার্জিন টপ একটু নিচে নামিয়ে দিলা, কত 25 পিক্সেল দিয়ে দাও বা 20 পিক্সেল দিয়ে দাও, নিচে চলে আসবে। যেহেতু আসতেছে না মার্জিনটা, সেক্ষেত্রে ওই যে আমি বলছিলাম যে ডিসপ্লেটা অবশ্যই ডিসপ্লে প্রপার্টিসটা একটু, কারণ অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে তোমার ইনলাইন এলিমেন্টস, তো ইনলাইন এলিমেন্টসের তো নিজস্ব কোনো ওইরকম স্পেস থাকে না, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই এটাকে ইনলাইন ব্লক বলে দিতে হবে, আদারওয়াইজ তোমার প্যাডিং মানে মার্জিনটা কাজ করবে না। আচ্ছা, তো এখন আসো যে H1 এবং H2কে এই দুইটাকে একটু সাইজ করি। এই জিনিসটা হচ্ছে সব কিছুর জন্য কমন, যে জিনিসটা কমন এই জিনিসটা আমরা আসলে গ্লোবাল স্টাইলে রাখবো। তো গ্লোবাল স্টাইল কীভাবে লিখে, যে একটা কমেন্ট নাও যে গ্লোবাল বা কমন স্টাইল, হ্যাঁ গ্লোবাল স্টাইলস। তো গ্লোবাল স্টাইলসগুলো আমরা এখানে রাখলাম। তারপরে হচ্ছে এখানে আমরা মন্তব্য দিয়ে দিলাম যে এখানে হচ্ছে হেডার। ওকে, তো এই গ্লোবাল স্টাইলের ভিতরে বডি এবং কন্টেনার, সেক্ষেত্রে H1ও আসবে। H1 যদি আসে তো H1-এ আমরা কী লিখবো, H2-তে লিখবো, আমরা H1-এর কোনো ব্যবহার করি নাই, H2-তে লিখবো। H2-তে লিখবো যে ফন্ট সাইজ 2.5 EM, ঠিক আছে, এই বড় হয়ে গেল। আর কালার দিব, যে এই কালারটা দিব, ধরো তোমার যে অনেকটা কমলা কালার বা কীরকম কালার, এটা এই D1 কালারটা দিব। ওকে ওকে, আচ্ছা। আর H3-তে কী দিব, H3 এর এই জিনিসটাও দিয়ে দাও, H3 দিয়ে দাও যে ফন্ট সাইজ যে 1.5 EM দিলাম। তারপরে এর কালার দিলাম ধরো ওই যে সেকেন্ড কালারটা দিলাম FA। ওকে ওকে, এখন আমরা যদি ফুল দেখি এরকম, তো এখানে একটু স্পেসিংয়ের দরকার মানে প্রয়োজন আছে, আর আমরা এই স্পেসিং টেসিং দিয়ে দিব একটু পরেই। আচ্ছা, তো এই হলো গ্লোবাল স্টাইল, অর্থাৎ এই যে কমন স্টাইলগুলো, এগুলো পরবর্তী আমাদের যখনই যেটা H2 H3 বসাবো তখন নর্মালি এই স্টাইলটা অটোমেটিক চলে আসবে। ওকে, আচ্ছা, তো এর পরবর্তীতে আমরা এখন আর কি করতে পারি, আমাদের বাটনের কাজ শেষ। তারপরে আমরা ধরো এরপরে দেখো একটা জিনিস, এখানে যেহেতু একটা সেকশন থেকে আরেকটা সেকশনের মাঝখানে দূরত্ব খুব একটা বেশি নাই, সেক্ষেত্রে ধরো আমরা সেকশনকেও একটা জিনিস করে ফেলি। সেকশনকে আমরা বলে দিই গ্লোবাল স্টাইলে যাও। গ্লোবাল স্টাইল সেকশনটা কোথায় আসছে, কন্টেনারের পরেই তোমার সেকশন আসছে, তো বা H2 H3 পরে সেকশন আসছে। এবার সিকোয়েন্সটাও মেনটেন রেখো। সেকশন হচ্ছে যেহেতু HTML5-এর ট্যাগ, এখানে হ্যাশ বা ডট দেওয়ার দরকার নেই। তুমি সেকশানে গিয়ে বলবা যে তুমি এই মার্জিন দিয়ে দাও কিছু, যে মার্জিন উপরে নিচে ধরো 10% মার্জিন থাকবে, অর্থাৎ যে স্পেস আছে, অর্থাৎ সেকশানের যতটুকু স্পেস জায়গা দখল করে ওটা উপরে নিচে 10%। তারপরে ডানে বামে কি 0 বা O2 দিয়ে দিতে পারো। ওকে, তো উপর থেকে 10% নেমে গেল, ঠিক আছে। আর টেক্সটাইল লাইন সেন্টার দিয়ে দাও। টেক্সটাইল লাইন যদি সেন্টার দিই, অর্থাৎ এই আর্টিকেল মানে সেকশনের ভিতরে যে টেক্সটগুলো থাকবে নর্মালি সেন্টার থাকবে। ওকে, অথবা এখানে আরেকটা কাজ করতে পারো, তুমি ওয়েলকাম টু থেকে একটু নিচে নামাই দিতে পারো। এখানে হচ্ছে ওয়েলকাম টু কোথায়, H1, তুমি ধরো ওয়েলকাম টুটাকে কী করবে, ওয়েলকাম টুটাকে ধরো ওয়েলকাম টুটাকে H1-এর ভিতরে রাখো। ওয়েলকাম টু H1, তারপরে এখানে তুমি নিচে নামাই দাও, ভিতরে H2, তো এরকম করেও করতে পারো, এটা তোমার ইচ্ছা। তো আমি এই পর্যায়ে এই এতটুকু রাখলাম, এটাকে একটা কালার দিয়ে দিতে, অথবা নর্মালি কালার রাখতে পারো, ফন্ট সাইজটা শুধু তুমি বাড়াই দিতে পারো, অথবা পুরাটাই তুমি রাখতে পারো, মাঝখানে একটা লাইন ব্রেক দিতে পারো, ঠিক আছে। যদি এরকম না হয় তুমি এরকম করতে পারো, ধরো আগে যে সিস্টেমটা ছিল এই জায়গায় H2 থাকবে, এখানে শুধু BR
একটা লাইন ব্রেক দিয়ে দিলা, তাহলে জিনিসটা ওয়েলকাম টু কিশোরগঞ্জ ফুড। যদি মনে করো যে লাইনটা একটু বড় হয়ে যায়, অথবা শুধু কিশোরগঞ্জ ফুড রাখতে পারো। ওকে, তো এটা আসলে তোমার অ্যাডজাস্টমেন্টের উপরে নির্ভর করবে। তো আমরা এই পর্যন্ত করলাম, করার পরে আমাদের পরবর্তী সেকশন কি দেখো, আমাদের পরবর্তী সেকশনটা হচ্ছে এরকম, এই ফিচার। তো ফিচার সেকশনে যাব। তো চলো আমরা ফিচার সেকশনটা লিখে ফেলি। তো এই সেকশন এটা শেষ হলো, এরপরে হচ্ছে একটা কমেন্টস করো যে এটা হচ্ছে ফিচার্স। এখন ফিচার্সে এসে আর কিছুই না, এখানে একই জিনিস করবা আর সেকশন নিবা। সেকশনের ভিতরে ফিচার কি কি আছে, ধরো আমরা এই ফিচার জিনিসটা কি দিয়ে করতে পারি। ধরো এখানে আছে একটা আইকন, তারপরে হচ্ছে ধরো তোমার এই স্ত্রী বা এরকম কিছু একটা আছে, তারপরে হচ্ছে একটা প্যারাগ্রাফ নিছে, এই তো। তাহলে তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমে কি আছে যে অর্গানিক ফুডস, তো অর্গানিক ফুডসটা নাও। অর্গানিক ফুডস এটাকে কী হিসেবে নিবা, ধরো এটাকে নাও স্ত্রী হিসেবে নাও, অর্গানিক ফুডস, ঠিক আছে। আর এরপরে হচ্ছে একটা লরেম নাও, লরেম নেও 10 লাইনের একটা লরেম নাও, 10 লাইনের একটা লরেম নিবা কি প্যারাগ্রাফ আকারে নাও। ওকে, পি লরেম লিখে 10 লিখো, তাহলেই 10টা ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ চলে আসবে। আর এইখানে আমরা অর্গ্যানিক ফুড অর্থাৎ একটা পাতা, তো পাতার যেহেতু আমরা যাই আইকনে, মানে ফন্ট অসমে যাই, ফন্ট অসমে গিয়ে তোমার আইকনসে যাও, আইকনস থেকে তুমি লিখো যে লিফ লিখলে যে পাতা এটা চলে আসছে। তো এই জিনিসটা এখান থেকে কপি করে মানে ক্লিক করো, ক্লিক করলে আই ট্যাগ দিয়ে তোমাকে একটা জিনিস দিবে, এই জিনিসটা জাস্ট ক্লিক করলেই তোমার কপি হয়ে যাবে। কপিটা তোমার এখানে বসাই দাও, বেশ হয়ে গেল। এখন দেখো আমার এই যে পাতা চলে আসছে। কিন্তু এটার একটা কাজ, মানে এটা যেহেতু ফন্টের মতো এটার সাইজ ছোটো বড়ো এবং কালার নির্ধারণ করে দেওয়া যাবে। ওকে, তো এই সেম জিনিসটা আমরা কয়বার কপি করব, 3বার কপি করব। কোথায়, এই জিনিসটা এইখানে একবার, এইখানে। আচ্ছা, যে এখন দেখো যেহেতু এখানে হেডিং আছে, প্যারাগ্রাফ আছে, এই পুরো বিষয়টাকে একটা আর্টিকেলের ভিতরে ইচ্ছা করলে নিয়ে যেতে পারি, অযথা তোমার মানে ডিপ না দিয়ে। যেহেতু হেডিং টেডিং আছে, এই জন্য এটা আর্টিকেল হিসেবে আমি এটাকে নিয়ে নিতে পারি। তো এটা আর্টিকেলের ভিতরে ঢুকাই দাও। ওকে, তো এখানে আরও কয়টা আর্টিকেল, আরও 2টা আর্টিকেল নিয়ে নাও, 1 2টা। তো এটার নামগুলো শুধু চেঞ্জ করে দাও, অর্গানিক ফুডস। আর এখানে আসবে আমাদের রেফারেন্স সাইট কি, হাইজেনিক ফুডস। তো এখানে আমি হাইজেনিক ফুডস দিয়ে দিলাম। ওকে, আর এখানে দিয়ে দিলাম ফার্স্ট ডেলিভারি। ওকে, ফার্স্ট ডেলিভারি। তো এই জিনিসটা এরকম হইলো, আমাদের যে সাইট এরকম। তো এটাকে এখন আমরা ধরো একটু সাইজ করি, এটাকে আমরা সাইজ করব, এটাকে সাইজ করব। আর তার আগে আমরা আইকন থেকে আরও কয়েকটা আইকন নিয়ে আসি, এরপরে আসবে, এরপরে আমরা সার্চ করব তোমার কোনটাকে সার্চ করা যায়। ধরো আইকনে যাও, এটা হচ্ছে হাইজেনিক ফুড, আর এরপরে হচ্ছে অর্গানিক ফুডস। হাইজেনিক। ওকে, এই হাইজেনিক দিয়ে আমরা ধরো একটু সার্চ করি, আমাদের এটা দরকার নেই এখন। হাইজেনিক বানান ঠিক আছে, হাইজেনিক। ওকে, হাইজেনিকের যে হাত ধোয়া টোয়া এরকম কিছু একটা নিয়ে যেতে পারি। ধরো এই জিনিসটা আমরা নিব। ফন্ট অসাম একটু রিলেটিভলি মাঝে মধ্যে স্লো কাজ করে, সেক্ষেত্রে একটু ওয়েট করাই লাগবে। এখন আসো আমরা এই জায়গাটায়, কোথায় হাইজেনিক ফুডস, এই জায়গাটায় এই আইটাকে রিপ্লেস করে ফেলি। তারপরে আমাদের লাগবে ধরো আর একটা লাগবে, তাহলে আমাদের আইকনের কাজ শেষ। এটা হচ্ছে ডেলিভারি। তো ডেলিভারি ভ্যান নামে একটা ইয়ে দাও, ডেলিভারি ভ্যান। আচ্ছা, ডেলিভারি ভ্যান, ডেলিভারি, ওই যে ডেলিভারি, এই ট্রাক্টরের চিহ্নটা নিয়ে নিলাম। তুমি সেগুলো একটা সাইকেলের চিহ্ন নিয়ে যেতে পারো, তোমার যেটা মানে ভালো লাগে আর কি, এবং যেটা হচ্ছে ম্যাচ করে। তো কিন্তু আইকনটাই যেন একদম মানে কেন্দ্রীভূত কোনো সাবজেক্ট না হয়। সো এক্ষেত্রে যেটা হবে, তুমি দেখো যে হ্যাঁ এরকম মোটামুটি আমাদের আইকনগুলো পেয়ে গেছি। এখন চলো আমাদের সিএসএসের কাজগুলোও সেরে ফেলি। তো সিএসএসের কাজ বলতে এখানে আসলে সেকশানে একটু ইয়ে দাও, একটা ক্লাস বলে দাও যে এটার ক্লাস হচ্ছে কি
এটার ক্লাস হচ্ছে তোমার ফিচার্স। সেক্ষেত্রে আমরা এই সবগুলার যে 3টা আর্টিকেলের প্যারেন্ট এলিমেন্টকে আমরা পেয়ে গেলাম কি ফিচার্স। ওকে, এই ফিচার্সটাকে কপি করো, তারপরে তুমি এখানে আরেকটা কমেন্ট করো, এখানে লেখো যে ফিচার্স লেখার পরে তুমি এখানে ডট দিয়ে কোডিং করা শুরু করো। এখন বলো যে এইটার ডিসপ্লে কী হলে সবচেয়ে ভালো হয়। একটু চিন্তা করো, এখানে তুমি যাই ব্যবহার করো, জিনিসটা হচ্ছে কি তুমি যখন ফ্ল্যাক্স ব্যবহার করবা তখন মনে করবা যে এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল, অর্থাৎ হয় সে কলাম হবে নয় সে রো হবে। নর্মালি সে রো হয়, না হলে তুমি কলাম বলে দিলে সে কলাম আকারে ফ্লেক্সিবল হবে, সাজাবে। ওকে, আর গ্রিড যদি ব্যবহার করো তাহলে তুমি 2 ডাইমেনশনাল একটা সুবিধা পাবে। এটা হলো যে একই সাথে তুমি কলামও তুমি কাজ করতে পারবে, আবার রো তুমি নির্ধারণ করে দিতে পারবে, অর্থাৎ কয়টা কলাম কয়টা রো হবে এটা তুমি বলে দিতে পারবে গ্রিডে। আর যেটা হচ্ছে ফ্ল্যাক্সে সম্ভব না, ফ্ল্যাক্স হচ্ছে যে কোনো ওয়ান ডাইরেকশনাল, অর্থাৎ তুমি হয় রো নয় কলাম হিসেবে তুমি ফ্ল্যাক্সটা ব্যবহার করবা। এক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এখানে গ্রিড সিস্টেমটা ব্যবহার করব। ওকে, গ্রিড করলে যেটা হবে, এই আমরা যদি এটা বলে দিই যে তুমি হচ্ছে যে গ্রিড তোমার ডিসপ্লে হবে গ্রিড আকারে, আর গ্রিডের একটু গ্যাপ দিয়ে দাও, গ্যাপটা দেওয়া যায় গ্রিড গ্যাপ দাও 5%, একটু 5% নির্ধারণ করে দাও। এরপরে একটা কাজ করো যে গ্রিড টেমপ্লেট কলাম আকারে তুমি রিপিট করবা 3 বার। ওকে, রিপিট, তারপরে 1 এফআর করে 1 ফ্র্যাকশন করে। ওকে, তাহলে জিনিসটা কি দাঁড়ালো, এরকম একটা সিস্টেম আইসা দাঁড়াই গেল। ওকে, মাঝখানে কিছু এই যে 5% গ্যাপও আমরা দিয়ে দিছি, একদম ইজি হয়ে গেল। এত ওই যে আমাদের হোয়াইট ফ্লুট, হ্যাঁ, কলাম নির্ধারণ কিচ্ছু করা লাগলো না, কোনো ঝামেলাই হলো না। তারপরে আমরা একটু মার্জিন একটু দিয়ে দিই যদি দরকার হয়। মার্জিন ধরো ওই উপরে নিচে 5% দিয়ে দাও মার্জিন, 5%, তারপরে হচ্ছে 0। ওকে, তো উপর থেকে একটু 5% মার্জিন হয়ে গেল ফিচারটা। তারপরে এক কাজ করো, যেটা হচ্ছে এখানে বলে দাও যে এটা হচ্ছে ফিচার এরিয়া। তো এটা বলে দিবা কোথায়, তুমি বলে দিতে পারো অ্যাকচুয়ালি কোথায় বলে দিবা। তুমি এক কাজ করো, তাহলে একদম ফিচারটাকে এক কাজ করো, এটাকে আইডি দাও। এটা আইডি ফিচার, অর্থাৎ এই সেকশনটা হচ্ছে আইডি হচ্ছে ফিচার, বাট আরেকটা তুমি ডিপ নিয়ে যাও, এই জায়গায় একটা প্যাচ লাগতে পারে, ডিপ নিয়ে যাও, এইভাবে না, ডিপ নিয়ে এই ডিপটাকে এইখানে ক্লাস বলে দাও যে তোমার হচ্ছে ফিচার্স। ওকে, এখানে যদি ক্লাস ফিচার দিয়ে দাও তাহলে জিনিসটা দেখো একটু প্যাচ লাগাও না, এটা আইডি ফিচার আর এটা হচ্ছে ফিচার্স। তো এই যখন হচ্ছে আইডিটা কখন কাজ করবে, যখন নেভিগেশন মেনুতে আমরা আইডি যে ফিচার যে সেকশনটা আছে যে এখানে ক্লিক করলে এই জায়গাটায় চলে আসবে, এই জন্য আইডি ফিচার দিছি। আর ক্লাস ফিচার হচ্ছে এটা তুমি বারবার ব্যবহার করতে পারবা, আর আইডি ফিচারটা শুধু একবার ব্যবহার করতে পারবা, মানে আইডি হচ্ছে একবার ব্যবহারের জন্য, এটা ফিক্সড, এটা ফিচারের জন্য ফিক্সড করা। আবার এই ক্লাসটা তুমি ফিচারের যে বর্ণনা দিছো, এই সেম ফিচারের বর্ণনাটা তুমি মানে ফিচারের যে স্টাইলটা, এই স্টাইলটা তুমি যে কোনো জায়গায় আবার ব্যবহার করতে পারবা, এরকম যদি তোমার গ্রিড সিস্টেম ব্যবহার করা লাগে। ওকে, তাহলে তুমি যেটা করবা ক্লাসের ভিতরে তাহলে এই 3টা আর্টিকেলস ঢুকাই দাও, তাহলেই তোমার কাজ হয়ে গেল। কি তুমি আবার একটু বোঝার চেষ্টা করো, প্রথমে একটা সেকশন নিলাম, এটার নাম দিলাম আইডি ফিচার, তারপর একটা ডিপ নিলাম, ডিপের নাম দিলাম, ক্লাস দিলাম যে ফিচার, এই কারণে ক্লাস নাম দিলাম ফিচার, কারণ এই ফিচার হচ্ছে এই সবগুলো আর্টিকেলের প্যারেন্ট এলিমেন্ট। ওকে, আর এই জায়গায় আমরা লিখবো, অর্থাৎ আমাদের এই গ্রিড সিস্টেমের বাইরে আমরা আরেকটা লিখবো যে এখানে হচ্ছে ফিচার্স, যেটা হচ্ছে মাঝখানে থাকবে। ওকে, এই জিনিসটার জন্য আমরা এত কাহিনী করলাম, অর্থাৎ এটা আমাদের গ্রিড লেআউটের সিস্টেমের বাইরে নিয়ে আসলাম এই ডিপ দিয়ে। ঠিক আছে, এই ডিপের ভিতরে নিয়ে গেছি তোমার পুরো আর্টিকেলসগুলো, আর সেকশনের ভিতরে এই ফিচার্স এবং এই ডিপ ফিচার্স এই দুইটা জিনিসেই আমি রাখলাম, অর্থাৎ H2 এবং এই ডিপ এই দুইটা রাখলাম আমার এই সেকশনের ভিতরে। আবার এই ডিপের ভিতরে রাখলাম 3টা আর্টিকেলের ভিতরে একটা করে আইকন, তারপরে H3, তারপরে একটা প্যারাগ্রাফ, যেটার ভিজুয়াল হচ্ছে এই জিনিসটা তুমি পাইছো। এবং এটার স্টাইল শিটে গিয়ে আমি বলে দিছি কিচ্ছু না, এত জিনিসটা খুব সহজেই মানে সিস্টেম হয়ে গেছে। কি ফিচার বলছি, তোমার ডিসপ্লে গ্রিড, তারপর গ্রিড টেমপ্লেট কলাম রিপিট করছে 3 বার 1 এফআর করে। ওকে, মানে 3টা কলাম করছে একটা ফ্র্যাকশন করে। ওকে,
খুব সহজ। আর ট্রেডিং মার্জিন গ্যাপ এটি তুমি ইচ্ছা করলে কমায় বাড়ায় দিতে পারো, এটা হচ্ছে তোমার সুবিধা অনুযায়ী তুমি এভাবে কম বেশি করে দিতে পারো। ওকে, এখন আরেকটা জিনিস বাকি রয়েছে, এই জিনিসটা হলো যে ওই আইকনগুলোর ফন্ট সাইজ এবং কালারটা নির্ধারণ করে দাও। ওকে, তো আসো আইকনটাকে আমরা বলি দিই যে তোমার হচ্ছে এটাকে কী বলবা, আই। ওকে, আই মানে যেহেতু এটা এভাবেই আছে, তো কিসের আই, নর্মালি একটা আই তুমি দিয়ে দাও, যে আই যেহেতু আই ট্যাগ দিয়ে আছে, তো এটাকে বলে দাও ফন্ট সাইজ কত দিবা, কত দিলে ভালো হয়, 2.5 হ্যাঁ হয়েছে। তো কালার দিয়ে দাও, যেহেতু আমরা পরবর্তীতে ফেসবুকের কালার ব্যবহার করব আমাদের ফুটারে, তো ফেসবুক কালারের কি আছে, ফেসবুক কালার কোড, ধরো এই জিনিসটা আছে ফেসবুক কালার কোড, এই কালারটাই আপাতত ধরো দিয়ে দিই, তোমার ইচ্ছা মতো পরবর্তীতে যা মন চায় তুমি দিও। আচ্ছা, তো সেক্ষেত্রে কী জিনিসটা দাঁড়ালো, এই যে তোমার এই ভিন্ন কালারে 3টা আইকন চলে আসলো, আমার ফিচারের কাজ কিন্তু শেষ। তো যেহেতু এই জিনিসটা পরবর্তীতে আবার আসবে, অতএব এটাকে আমরা যেহেতু কমন, আমরা নিয়ে যাবো গ্লোবাল স্টাইলে সেকশনের পরে। তো এটা তোমার কোড অর্গানাইজিং তুমি যত সুন্দরভাবে করতে পারো, মাঝখানে স্পেস টেস দিবা না, আলাদা করে করবে না, দেখো একটার পর একটা স্পেস দিছি এখানে, তারপরের লাইনে মানে লাইন ব্রেক আছে, তারপরে এখানে গিয়ে শেষ হয়েছে, তারপরে এই কমেন্টের পরে কোনো বাড়তি স্পেস দিয়ে নেয়, তারপরে আগের সেকশন থেকে পরের সেকশনের মাঝখানে একটা গ্যাপ রাখছি, এই জিনিসগুলো অবশ্যই মেনটেন করার চেষ্টা করবা, তাহলে কোডটা দেখতে সুন্দর লাগবে, মানে যে কেউ পরবর্তীতে বা তুমি নিজেও যখন পরবর্তীতে কাজ করতে যাবা তখন তোমার কাছে ভালো লাগবে। আর এখানে দেখো খুব বেশি আমি কমেন্ট কিন্তু করতেছি না, জাস্ট আমি বলে দিলাম যে এখানে সেকশনটা শুরু হয়েছে, এখানে কোথায় শেষ হয়েছে, যদি খুব ঝামেলা লাগে তাহলে কোথায় শেষ হয়েছে এটা তুমি বলে দিতে পারো, আদারওয়াইজ এখানে যদি মাউস ক্লিক করো তাহলে এই সেকশনটা এখানে গিয়ে শেষ হয়েছে, এরপরে তুমি আরেকটা স্পেস দিয়ে দিলা, এটা হচ্ছে তোমার কন্টেইনার ডিপ। ওকে, তোমার এই জিনিসটা তাহলে আমার হয়ে গেল ব্যানারের কাজ না, সরি ফিচারের কাজ আমার শেষ। এখন এরপরের ধাপে আসো, এরপরের ধাপে কী আছে, এরপরের ধাপে আছে, আমরা যদি আমাদের রেফারেন্স সাইটটাতে যাই, এরপরে আছে প্রাইসিং। তো এই প্রাইসিংটা কী করবা, এটা তুমি এই মেনুটা অনেক স্টার্নিং করতে পারো, আপাতত জাস্ট আমরা সিম্পল একটা প্রাইসিং মেনু বানাবো। তো এইটা করতে হলে আমাকে অবশ্যই এই সেকশনের বাইরে গিয়ে আরেকটা সেকশন নিতে হবে, কমেন্টস করো যে এটার নাম দাও প্রাইসিং। ওকে, এরপরে একটা সেকশন নাও, সেকশনের আইডি দাও, এটার আইডি দাও, একটা আইডি হচ্ছে প্রাইসিং। আচ্ছা, আর এখানে প্রাইসিংয়ে কী কী আছে, ধরো এখানে একটা H2 আছে, এটার মতোই একটা H2, তারপরে একটা ধরো এইচআর লাইন আছে, হরাইজন্টাল লাইন, তারপরে ছবিটা, তারপরে একটা প্যারাগ্রাফে বা H4-এ, H2 যদি হয় তাহলে H3-তে তোমার এই অর্থাৎ প্রাইসিংটা দেওয়া আছে। তো সিম্পলি এটা করে ফেলো, তুমি প্রথমেই যাও H2 দাও, H2 দিয়ে বলো যে H2 এটা হচ্ছে প্রাইসিং, তারপরে হচ্ছে একটা ডিপ নাও, ডিপ দিয়ে ওইটার নাম দাও হচ্ছে প্রাইসিং, মানে ক্লাস প্রাইসিং, এটা প্রাইসিং আইডি প্রাইসিং, ক্লাস প্রাইসিংয়ের প্যাস লাগাও না, ঠিক আছে। আর এখানে যেহেতু H2 H3 ছবি প্যারাগ্রাফ নিচ্ছি, সেক্ষেত্রে এটাকে আরেকটা আর্টিকেল তুমি ইচ্ছা করলে আর্টিকেল বলে দিতে পারো। ওকে, তো আর্টিকেল যদি বলে দাও, আর্টিকেলের ভিতরে কি হবে, ধরো তোমার প্রথমে দাও H3, যেহেতু উপরে H2 ব্যবহার করছি, লেখো যে চিকেন বার্গার। ওকে, আর পরে দাও হচ্ছে ইমেজ, IMG ইমেজ, সোর্স দাও চিকেন অথবা বার্গার ডট PNG, এখানে দিয়ে দাও বার্গার। ওকে, আর এরপরে আরেকটা ছবি লাগবে বা লেখা আছে, ছবি নাই, এরপরে পি দিতে পারো, H4 দিতে পারো, H4টা দিব একটু হাইলাইট করার জন্য। তো H4-এ দিয়ে লেখো যে টিকে হচ্ছে 200 কত না 150 টাকা। ওকে, টিকে 150, তো টাকার চিহ্ন দিলে আসলে টাকা লিখতে হয় না। তো তারপরে আমরা দিলাম একটু, যেহেতু স্পেস মানে ক্যারেক্টার কম আছে এখানে, 150 টাকা দিয়ে রাখলাম। তো এইভাবে দিতে পারো যে স্টার্টিং ফ্রম টাকা এত, সেক্ষেত্রে আর এই জিনিসটা দেওয়া লাগবে না। ওকে, অথবা 149, যেটা হচ্ছে মার্কেটিং পলিসি, 149 টাকা। ওকে, তো এই জিনিসটা চেহারা কী হবে, এরকম হবে, তুমি দেখো যে এই প্রাইসিং হচ্ছে চিকেন বার্গার। তো এই জিনিসটাকে আমরা একটু স্টাইল করে ফেলি, এই তোমার H4-এ যদি স্টাইল করো, আমরা স্টাইলে যাই, স্টাইলে গিয়ে তুমি দেখো যে H4-এ ওরকম কিছু দিয়ে দাও, যে কালার টালার বা কিছু
অন্য কিছু একটা দিয়ে দাও, H4, H3 এর পরে H4, H4 এ দিলা তুমি ফন্ট সাইজ দাও, একটু কমাই দাও, ফন্ট সাইজ 1.2, ব্লুটুথ স্পিকারের ব্যাটারি লো হয়ে গেছে। ওকে, তোমার হচ্ছে ইএম দাও, ফন্ট সাইজ ইএম। ওকে, তাহলে লেখার সাইজটা একটু বড় হইলো। তারপরে কালার দিয়ে দাও, কোন কালার দিবে, সিকোয়েন্সটা মেনটেন করো, অর্থাৎ এই কালারটা দিয়ে দাও, যে এই কালারটা হচ্ছে এরকম। ওকে, তোমার এখানে কালার বলে দাও, কালার। এখন কী হলো যে হ্যাঁ, এই কালারটা এখানে চলে আসছে। সেম জিনিসটা জাস্ট তুমি কপি পেস্ট করে দাও। এই যে কোথায় আর্টিকেল, কয়টা আর্টিকেল, 3টা আর্টিকেল একটু স্পেস দিয়ে দাও, তাহলে বুঝতে সুবিধা হবে। তোমার এখানে শুধু চেঞ্জ হবে, এখানে হবে তোমার কী জন্য ছিল, তোমার ছিল কি পিজা। ওকে ওকে, আর এখানে ছিল তোমার কাচ্চি। এখানে স্টার্ট ফ্রম দ্য রোড 249 দাও, আর এখানে দাও 349। ওকে, অথবা এখানে 349 দাও, 349, আর স্টার্ট ফ্রম এখানে 1 অথবা 249 দিয়ে দাও। ওকে, তো এই জিনিসটা এখন যদি হয়, তুমি নামও দিয়ে দিলাম, এখন শুধু এটা চেঞ্জ করে দিবা। এখানে হচ্ছে বার্গার ছিল, এখানে হচ্ছে আসবে কি পিৎজা। ওকে, তো এখানে পিৎজা লিখো, তারপরে এখানে আসবে কাচ্চি। বা আরও তুমি যেসব খাবার পছন্দ করো ওই খাবার মেনুগুলো তুমি এখানে দিয়ে দিতে পারো। সো এটা জাস্ট আপ টু ইউ, তুমি কি ঠিক করবা তোমার সাইটটা কি, যেহেতু এটা আমাদের প্রজেক্ট, আমাদের অ্যাকচুয়াল কোনো ক্লায়েন্টের কোনো না, সেক্ষেত্রে তোমার মনের মাধুরী মিশায় তুমি মেনু আইটেম অ্যাড করতে পারো, ছবি অ্যাড করতে পারো, বাট দেখতে যেন ক্লিন হয়, সুন্দর হয়, ইউজার যেন বুঝতে পারে, এই অবস্থায় রাখবা। এখন তো আমাদের মানে মার্কআপের কাজ শেষ, তাহলে এখন একটু স্টাইলিং করতে হবে। স্টাইলিংয়ে যাও, এটা আমাদের কি প্রাইসিং, অর্থাৎ প্রাইসিং হচ্ছে প্রাইসিং কী হবে, এখন আসো আমরা মূল প্রাইসিংয়ে যাই। তো এই প্রাইসিং কি, এটা মানে এটা কি হবে, ক্লাস না আইডি? অবশ্যই এটা ক্লাস প্রাইসিংয়ে কী কী করতে হবে, ডিসপ্লে কী দিবা, একটু চিন্তা করে বলো। ডিসপ্লে তুমি কী দিবা, এটা তুমি দিবা ডিসপ্লে ফ্লেক্স, কারণ আমাদের কলাম প্রয়োজন নেই, তো ফ্লেক্স আকারে দিয়ে দাও। তারপরে এই গতানুগতিক বলো যে ফ্লেক্স র্যাপ, তারপরে তুমি কিছু সিস্টেম করে দাও। এটা দেখো তোমার এখানে ইন্ডেন্টগুলো ঠিক আছে কিনা, ধরো তোমার এই যে এই সেকশনটা, এই সেকশনের ভিতরেই আছে কিনা, অর্থাৎ ডিভের ভিতরে আমার কন্টেনারের ভিতরে আছে কিনা। হ্যাঁ, কন্টেনারের ভিতরেই আছে। এখানে হচ্ছে সেকশন হচ্ছে এইটা, তারপরে H2, তারপরে এই জিনিসটা হচ্ছে ডিভ, এই ডিভের ভিতরে প্রাইসিং, এরপর একটা আর্টিকেল, 2টা আর্টিকেল, 3টা আর্টিকেল, ইমেজ নিয়ে গেছি। আমার কাজ মোটামুটি হয়ে গেছে। এখন আসো যে জাস্টিফাই কন্টেন্ট আমরা নির্ধারণ করে দিই, কীভাবে কন্টেন্টটা জাস্টিফাই করা হবে। জাস্টিফাই কন্টেন্ট, এইটা কী করবা, স্পেস ইভেন্টলি। হ্যাঁ, আমরা স্পেস ইভেন্টলি প্রথম থেকে ব্যবহার করতেছি, এটাই রাখলাম, স্পেস ইভেন্টলি রাখলাম, যে সমানভাবে ভাগ করে ফেলবো। ওকে, আচ্ছা, এরপরে যদি একটু মার্জিন টার্জিন দিতে চাও, ওই যে ওটার মধ্যে 5% জিরো দিয়ে দিতে পারো, এই মার্জিনটা ওইখানে দিয়ে দিতে পারো, তাহলে একটু উপর নিচে একটু মার্জিন আসবে। হ্যাঁ, একটা থেকে আরেকটা মার্জিন, ইচ্ছা করলে তুমি আরেকটু বাড়াই দিতে পারো, যে 10% দিতে পারো, তাহলে একটা থেকে আরেকটা এই হয়ে গেলো। তো 10% প্রাইসিং থেকে এটার ইয়েটা অনেকটা দূরত্ব হয়ে গেছে, তো প্রাইস 5% আমরা রাখবো। ওকে, তো মোটামুটি এই হইলো। এরপরে আসো আর একটু দেখো, আর একটু ডিজাইন করা যায়, যেমন মাঝখানে এখানে একটা এইচআর লাইন ছিল, আর হচ্ছে একটা ওই মানে কী ছিল, ওই একটা বর্ডার ছিল, বর্ডার রেডিয়াস ছিল, তাই না? তাহলে আসো এটা কোথায় বর্ডার রেডিয়াস, অর্থাৎ এটা প্রাইসিংয়ের হচ্ছে আর্টিকেলে, তাই না? এক একটা আর্টিকেলের আমরা বলে দিব যে বর্ডার হচ্ছে 1 পিক্সেল করে দিব না 2 পিক্সেল, 1 পিক্সেল সলিড, 1 পিক্সেল সলিড। ওই যে ডিডি এই জিনিসটা, D1 এই জিনিসটা আমরা এখন নিয়ে আসি। ওকে, এরপরে বর্ডার সলিড, এটা হলো তোমার একটা বর্ডার চলে আসলো। তারপরে আসো বর্ডার রেডিয়াস দিয়ে দাও, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, তাহলে একটু
কার্ভ হয়ে গেল। আর এইচআর আমরা দিই না, এইচআর তাহলে দিয়ে দাও। কিসের পরে এইচআর দেবা? নামের পরে। ওকে, তো প্রত্যেকটা নামের পরে একটা এইচআর দিয়ে দাও। তোমার হচ্ছে এইচআর, 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 আর একটা দিয়ে দাও, আর একটা এইচআর দিয়ে দাও, এইচআর। তো এইচআর দিলে তো এইচআরটা একটু সাইজ করো, এইচআরকে বলে দাও তোমার হচ্ছে এইচআর হরাইজন্টাল লাইন ব্রেক। এইচআরকে বলে দাও ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলা ওই যে ওই কালারটা দিয়ে দাও, এই সেম কালারটা দিয়ে দাও এরকম। আচ্ছা, তারপরে এটা আরেকটা জিনিস বলে দিতে হবে, মানে হোয়াইটটাও বলে দিতে পারো। হোয়াইট হচ্ছে 75%, তাহলে একটু ছোটো হয়ে যাবে। ওকে, আর একটু হাইট বলে দাও, তাহলেই তোমার ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। ওকে, হাইট, হাইট হচ্ছে 0.01 mm। হ্যাঁ, চলবে, মোটামুটি কাজ হয়ে গেল। আর এটার সাইজটা একটু বড়, কারণ হচ্ছে ইমেজটা ইকুয়াল ছিল না। ইমেজটা তুমি সাইজ করে নিলেই জিনিসটা ঠিক হয়ে যাবে। আর এই মানে প্রত্যেকটা ইমেজ যদি সিমিলার সাইজের রাখো তাহলে এই জিনিসটা হবে না। এছাড়াও আরও সিএসএস টিএসএস দিয়ে এগুলো সাইজ করা যায়, আমরা ওই ঝামেলায় গেলাম না। তুমি চেষ্টা করবা প্রথমেই যে এই একটু কম সাইজের মধ্যে রেজলিউশনটা ভালো রেখে, এত হাই রেজলিউশন দরকার নাই, মোটামুটি মানে একটা রেজলিউশন, ছবিটা স্পষ্ট বোঝা গেলেই হলো। তারপর হচ্ছে এটা সাইজ করে নিবা, ফটোবিয়া বা ফটোশপ থেকে এটা সমানভাবে রিসাইজ করে নিবা। ওকে, বা স্কোয়ার সাইজ অনুযায়ী নিয়ে নেবা, তাহলে আর ঝামেলা পাকাবে না। আচ্ছা, তো মোটামুটি আমাদের এটার কাজও শেষ হয়ে গেল। এখন আসো যে তুমি আমাদের পরবর্তী আইটেমে কী আছে আমরা দেখি। এরপরে আছে যে অর্ডার ফর্মটা। হ্যাঁ, তো চলো একটু অর্ডার ফর্মটা আমরা বানিয়ে ফেলাই। এই অর্ডার ফর্মটা কোথায়? তোমার এই সেকশনের পরেই তোমার অর্ডার ফর্ম। ওকে, অর্ডার ফর্ম মানে কন্ট্যাক্ট ফিচার, ঠিক আছে। তো লেখো যে সেকশন, সেকশন, এটা হচ্ছে আইডি দাও, আইডি দাও কন্ট্যাক্ট। ওকে, আর এখানে দাও, এখানে দাও যে H2, যে অর্ডার, অর্ডার ফর্ম। তারপরে দাও হচ্ছে এরপরে ফর্মটা তুমি লিখবে। আমরা কোনো অ্যাকশানে যাব না, অর্থাৎ ফর্মের কোনো অ্যাকশান, অর্থাৎ ফর্মের সাবমিট বাটনে ক্লিক করলে কিছু কাজ করবে না। এটা আমরা পরবর্তীতে শিখবো, জাভাস্ক্রিপ্ট শিখে ফেললে এই জিনিসটা আমরা শিখবো। তো এখন ফর্মে আসো। তো ফর্মে কী কী লিখবা? তো আমরা ফর্ম লেখা শুরু করে দিই। ফর্ম লেখাটা আমরা শুরু করব এইভাবে। ধরো প্রথমে আসবে তোমার লেভেল, আসবে লেভেল ফর কী জন্যে? ধরো ফার্স্ট নেম, ঠিক আছে, ফার্স্ট। এরপরে হচ্ছে একটা ভ্যালু, মানে তুমি লেভেলটা আসলে কী জন্যে, মানে মানে এটা কি ফার্স্ট নেম? তাহলে ফার্স্ট নেম লেখো, ফার্স্ট নেম। এটা হচ্ছে লেভেল, মানে লেখাটা আসবে, এই যে এই লেখাটা আসবে, ঠিক আছে। তো চলো আমরা এখানে আস্তে ধীরে করি, এইটার মতোই করি। ধরো ফার্স্ট নেম, এরপরে হবে ইনপুট বাটন দিবা, ঠিক আছে, ইনপুট বক্স দিবা। ইনপুট বক্সে টাইপ হবে টেক্সট, আর বাড়তি আইডি কিছু দিলাম না, তোমার যদিও ফর দিছো যেহেতু এই জন্য আইডি দেওয়া উচিত। আইডি হবে ফার্স্ট, ঠিক আছে। আর এরপরে মোটামুটি এটার কাজ হয়ে গেল। টাইপটা বলে দিতে হবে, টাইপটা বলে দাও। টাইপ তো টেক্সট বলেই দিছো ফার্স্ট। সো সেম জিনিসটা আরও দুইবার নিয়ে নাও, তাহলে হচ্ছে লাস্ট নেমের জন্য ওই সেম জিনিসটাই কাজ করবে। এইটা হবে লাস্ট নেম, এটা দাও লাস্ট। ওকে, আর এখানেও দাও লাস্ট, এটাও টেক্সট। এরপরে আছে কি ইমেল। ওকে, ইমেল যদি দাও, তো এখানে ফর ইমেল, টাইপ ইমেল, ইউর ইমেল। এরপরে এখানে দাও আইডি ইমেল। এটা হয়ে গেল ইমেল। এরপরে আছে কি ফোন নাম্বার। ওকে, তো কপি পেস্ট করা, এইখানে দাও ফোন, ফর ফোন, ফোন নাম্বার, শুধু ফোন লিখলাম। আর এখানে টাইপ দাও টেল, মানে টেলিফোন নাম্বার। ওকে, এখানে দাও ফোন, আইডি ফোন। এই মোটামুটি ফোন হয়ে গেলো। এরপরে একটা মেনু আছে, তো মেনুটা কীভাবে সিলেক্ট দিয়ে করে, তো যাও অপশনে যে সিলেক্ট আর অপশন দিয়ে দাও। তো লেখো যে সিলেক্ট, সিলেক্ট নেম দাও, এটা হচ্ছে মেনু, মেনু আইটেমগুলা, আইডিও দাও মেনু। ওকে, এরপরে অপশন আসবে, এরপরে অপশন দিয়ে দাও, যে অপশন হচ্ছে ভ্যালু দিয়ে দাও। ভ্যালু হচ্ছে প্রথমে কি পিৎজা, না পিৎজা, প্রথমে কি বার্গার ছিল। ওকে, বার্গার। এরপরে এখানে দিয়ে দাও বার্গার বা চিকেন বার্গার।
আমি শুধু বার্গার লিখলাম, এত কিছু লেখার দরকার নেই। এখন তুমি সুন্দর করে লিখবা। তারপরে হচ্ছে অপশন, এখন হবে পিৎজা, এখানে দাও পিৎজা। এরপরে দাও অপশন, এরপরে দাও কাচ্চি, এখানে দাও কাচ্চি। মোটামুটি তাহলে আমার কী হয়ে গেল, এখন শুধু একটা সাবমিট বাটন লাগবে। তো এখানে দিয়ে দাও যে বাটন, টাইপ সাবমিট। টাইপ কি দিবা, বাটন দিবা না সাবমিট দিবা? টাইপ কি আছে দেখো, টাইপ বাটন সাবমিট, এখানে লিখে দাও সাবমিট। তো এই মোটামুটি হয়ে গেল। এখন আসো যে এখানে এই অবস্থা দাঁড়াইছে, তাহলে এইটাকে আমাদের একটু স্টাইল অ্যাড করতে হবে। এখন এই স্টাইলটা তুমি কীভাবে অ্যাড করবা? হ্যাঁ, তুমি যাও ইয়েতে কী বলে, এখানে যাও যে ফর্ম বা কন্ট্যাক্ট ফর্ম অথবা কন্ট্যাক্ট ফর্ম বা অর্ডার ফর্ম, কন্ট্যাক্ট অর্ডার ফর্ম। ওকে, এখন আসো তুমি চেষ্টা করবে কি ফর্মটাকে নাও, ফর্মটাকে নিয়ে ডিসপ্লে দিয়ে দাও। এই যে ডিসপ্লে গ্রিড, আমরা গ্রিড সিস্টেম এটা সাজাবো। কয়টা গ্রিড নিব, ধরো তোমার 1/3 করে কলাম নিব, 33% করে কলাম নিব, 1 ফ্র্যাকশন করে। ওকে, 33% ডিসপ্লে আগে নিয়ে নাও যে গ্রিড। ওকে, এরপরে হচ্ছে গ্রিড টেমপ্লেট কলামস 33% অন এফার। তো এখানে বেশি বলে দিছি, এরকম একটা অবস্থা দাঁড়াইছে। ওকে, আচ্ছা, এই পর্যন্ত যদি আসে তাহলে আর একটা করি যে গ্রিড গ্যাপ দিয়ে দিই কিছু। গ্রিড গ্যাপ হচ্ছে 1 EM দিলাম গ্রিড গ্যাপ। আচ্ছা, একটু বর্ডার দিয়ে দিই, ধরো ফর্মের একটা বর্ডার দিয়ে দিই, পুরাটা একটা বর্ডারের ভিতরে থাকুক। বর্ডার হচ্ছে 1 পিক্সেল সলিড। তারপরে ওই যে এই একটা কালার আছে না আমাদের সেকেন্ডারি কালারটা, ওই সেকেন্ডারি কালারটা নিয়ে আসো এখানে বলে দাও। ওকে, এরকম একটা কালারের ভিতরে চলে আসলো। আচ্ছা, তারপরে হচ্ছে মার্জিন দিয়ে দাও। মার্জিন যদি দাও যে ফর্মের মার্জিন দিয়ে দাও 2M করে উপরে নিচে ডানে বামে ওঠো। ওকে, 2M ওঠো। আচ্ছা, আর প্যাডিং দিয়ে দাও, প্যাডিং 1 EM করে প্যাডিং দিয়ে দাও। হ্যাঁ, এই মোটামুটি একটু সাইজ দাঁড়াইছে। এখন আসো বাটনটাকে একটু সিস্টেম করি, আর লেভেল ইনপুট সিলেক্ট এগুলোর একটু প্যাডিং দিয়ে দিই। হ্যাঁ, তাহলে এটা তো ফর্মের প্যাডিং গেল, মার্জিন গেল, বর্ডার গেল, গ্রিড সিস্টেমটা বলে দিলাম কলাম আকারে। ওকে, এখন আসো কী জিনিসগুলোকে তুমি সাইজ করবে, যেমন লেভেলকে তুমি একটু প্যাডিং দিবা, তারপরে ইনপুটকে তুমি একটু প্যাডিং দিবা। হ্যাঁ, এরপরে তুমি সিলেক্টকে একটু প্যাডিং দিলা, এরপরে তুমি বাটন নিছো। ওকে, এই ট্যাগগুলো নেওয়ার পরে তুমি এটাকে বলে দাও যে প্যাডিং তোমার হচ্ছে একটা হালকা পাতলা একটু প্যাডিং দাও, 0.5 EM দিয়ে দাও, তাহলে একটা প্যাডিং চলে আসলো। এখন দেখো একটা জিনিস মানে প্যাচ লাগাইতেছে, এটা হচ্ছে এই সিলেক্ট অপশনটা তোমার মানে ঝামেলা করতেছে। অর্থাৎ যে এখানে হচ্ছে আমরা কোথাও ভুল করছি নিশ্চয়ই। তোমার যে সিলেক্ট অপশন, এই সিলেক্ট অপশনে আমরা গিয়ে আমাদের এই লেভেলটা দিতে হয়তো আমাদের মানে বাদ পড়ছে। লেভেলটা বলে দাও, একটা লেভেল দিয়ে দাও সিলেক্টের আগে, যে হচ্ছে লেভেল কার জন্য, এটা হচ্ছে মেনুর জন্য। ওকে, আইডিও মেনু দেওয়া আছে, কিন্তু লেভেলের নাম দেও যে চুজ এ মেনু। ওকে, আশা করি এরপরে হ্যাঁ ঠিক হয়ে গেছে। এখন সমস্যা হয়েছে সাবমিট নিয়ে। তো সাবমিট তো আসলে আর কিছুই না, বাটনটা মানে এই যে এই বাটনটাকেও আমরা একটু কলাম একটু সিস্টেম করে দিই। ধরো বাটন একটু সিস্টেম করলাম, সিস্টেমটা কীরকম, ধরো তোমার কয় ভাগের, 3 ভাগের, মানে হচ্ছে কি গ্রিড কলামটা বলে দাও, গ্রিড কলামের সাইজটা বলে দাও, গ্রিড কলাম 2 ভাগের 1 ভাগ, 3 ভাগ, ওকে 2/, আচ্ছা 3/2। এখন যদি দেই সেভ,
হ্যাঁ চলে আসছে, ওকে দ্যাটস গুড। এখন এটাকে একটা পেডিং দিয়ে দাও, সেম পেডিংটা দিয়ে দাও এখানে বাটনেরও, তাহলে জিনিসটা আমার অর্ডার ফর্মটা তৈরি হয়ে গেলো, মানে জিনিসটা এরকম হয়ে গেলো সুন্দর। ওকে, এখন দেখো যে জিনিসটা ইন্সপেক্ট করো, ইন্সপেক্ট করার পরে দেখো যে মোবাইলে জিনিসটা ভেঙে যায় কিনা, না মোটামুটি পড়া যাচ্ছে, সমস্যা হচ্ছে না। এটা সাইজটা একটু বড় হচ্ছে ছবির জন্য, তারপরে এটা আমরা একটু কাজ করতে পারি, আমরা যখন মিডিয়া কোয়েরি দিয়ে এই জিনিসটা ঠিক করে দিতে পারি, আর আদারওয়াইজ ফর্মটা ঠিক আছে। ওকে, তো যদি ফর্ম ঠিক থাকে তাহলে চলো আমরা বাকি ফুটারের কাজটা একটু করে ফেলি। তো ফুটারের কাজটা করতে গেলে একটা সেকশন নিতে হবে, সেকশন নাও, এটার নাম দাও যে সেকশনের পরে এটার নাম দাও ফুটার, ফুটার। এরপরে যাও তোমার ফুটার ট্যাগটা নাও, ফুটার ট্যাগের ভিতরে তুমি কী কী রাখবা, ধরো তোমার যে ফল ওয়াশ টোল ওয়াশ এগুলো আর কি, তোমার S3 নাও, লেখো যে ফল ওয়াশ, S3 নিবা না S2 নিবা, S2টাই নাও যেহেতু এটা একটা সেকশন, S2 3ও নিতে পারো। যদি এটা নাও তাহলে জিনিসটা এরকম হবে যে ফুল ওয়াশ, তারপরে হচ্ছে তারপরে তোমার একটা লিঙ্ক নাও, যে এটা হচ্ছে ওই যে তোমার ফেসবুক পেজের ঠিকানা www.facebook.com/কিশোরগঞ্জ ফুড, ওকে একটা দিয়ে দিলা। আচ্ছা, আর এখানে লিখলা, এইখানে হচ্ছে ওই যে ফেসবুকের একটা আইকন আমরা নিয়ে আসবো আইকন ফোন থেকে, তো এখানে যাও আইকন যাও, আসুক, আসলে পরে আমরা এখানে বসাই দিব, আর এরপরে আমরা দিব হচ্ছে আমাদের একটা প্যারাগ্রাফ নিব, এখানে দাও ফেসবুক, ফেসবুকের কোনটা নিব, এটা না এটা না এটা, চলো এটা নেই, এটা যদি নেই তাহলে তোমার এরকম একটা যে ট্যাগ দিয়ে আমরা একটা জিনিস পেয়ে যাব, এটা হচ্ছে এরকম হবে অনেকটা, আমরা এর আগে যে নিয়েছিলাম এরকম একটা, এই যে ট্যাগ IFS এরকম, এই যে FAB, ওকে এটা লিঙ্কের ভিতরে দিয়ে দিলাম, তাহলে আমাদের চেহারাটা কি দাঁড়াবে, এই যে এরকম দাঁড়াবে, সরি এরকম হয়েছে, হ্যাঁ এরকম। আচ্ছা, এরপরে আমরা একটা প্যারাগ্রাফ নিব, এটাকে বলবো যে আমাদের অ্যাড্রেস হচ্ছে কি, ধরো কোথায়, কিশোরগঞ্জ, ওকে, আর ফোন নাম্বার 0123456789, ওকে এটা আমাদের একটা ফোন। আর এরপরে আমরা কপিরাইট ইয়েটা লিখবো স্মল, এখানে আর একটা ব্রেক দিয়ে দাও, একটা ব্রেক দিয়ে দাও, আর একটা ব্রেক দিয়ে দাও, দুইটা ব্রেক দিয়ে এখানে স্মল দিয়ে লিখে দাও যে অ্যান্ড কপি, মানে HTML5 হ্যান্ড টাইটেল কপি, এরপরে হচ্ছে কিশোরগঞ্জ, স্পেস দিয়ে দাও কিশোরগঞ্জ। আমি 2021 সাল উদ্বোধন করে ফেললাম এখানে, তো সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। ইনশাল্লাহ আগামী বছর অবশ্যই আমাদের যেন মঙ্গল, আল্লাহ যেন আমাদের সার্বিকভাবে অবশ্যই যেন আমাদের মঙ্গল বয়ে নিয়ে আসে। তো তার আগে আমাদের যে এই বছরের যে কাজ বাকি আছে এগুলো শেষ করে ফেলবো, ধরো এই বছরের ভিতরে আর কিছুদিনের ভিতরে আমরা বুটস্ট্র্যাপটা শেষ করে ফেলবো, দেন তাহলে মোটামুটি তুমি একজন মোটামুটি বলা যাবে যে তুমি একটু ছোটোখাটো একটু ডেভেলপার হইলেও হইতে পারো, ডেভেলপার হয়ে যেতে পারো, ওকে। তো এখন পর্যন্ত এই HTML CSS এই যে এটা করার পরে তোমার নেক্সট টাইম বলে দিব, এই ভিডিওতেই বলে দিব তোমার পরবর্তী প্রোগ্রামটা কী, পরবর্তী কার্যক্রমগুলো তুমি বলে দিব, এগুলো সম্পূর্ণ নিজে নিজে করবা, এখান থেকে বাড়তি অংশটুকু করে আমাদের কাছে সেন্ড করবা, তাহলে তোমার অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়ে যাবে। তো এই কোডগুলো আমরা শেয়ার করবো না, তো ফুটারে যদি এই কাজ হয়ে থাকে তো চলো আমরা একটু দেখি যে ফুটারের কাজ পুরোপুরি হয়েছে কিনা। এটা হচ্ছে, হ্যাঁ এখানে চলে আসছে আমাদের ঠিকানাটা চলে আসছে আমাদের, এটাকে তুমি আরও অনেকভাবে ডিজাইন করতে পারো, হ্যাঁ এটা দ্যাটস আপ টু ইউ, এটা তোমার উপরে নির্ভর করতেছে। এখানে যদি একটু বড় মনে হয় তুমি H3 ব্যবহার করতে পারো, তো H3 যদি ব্যবহার করো তো জিনিসটা কীরকম হবে। আচ্ছা ওকে, এরকম হয়েছে, হ্যাঁ এরকম হয়েছে, তো এটাকে আর একটু স্টাইল করতে হবে, চলো আমরা একটু স্টাইল করে ফেলি। এটা হচ্ছে এরকম, এখানে যাও, কি এটা হবে তোমার ফুটার, তাহলে ফুটার ট্যাগটা কিনে যাও, জাস্ট আর কিছুই বলবো না, যে টেক্সট অ্যালাইন সেন্টার,
তাহলে জিনিসটা কি মাঝখানে চলে আসবে। ওকে, তোমার মোটামুটি কাজ হয়ে গেল। এখন তুমি আসো যে তোমার অ্যাসাইনমেন্ট কি। এখন দেখো অ্যাসাইনমেন্ট যাওয়ার আগে আমরা একটু দেখে নিই, পুরো চেহারাটা আমরা একটু দেখে নিই। এখন দেখো যে মোটামুটি হয়ে গেছে ওই যে সাইট, ওই সাইটের মানে কাছাকাছি প্রায় আমরা করে ফেলছি। হ্যাঁ, দেখো কী হয়েছে যে এখানে প্রাইসিং ক্লিক করলে এখানে চলে যাচ্ছে, দেখছো রিভিউ। আচ্ছা, রিভিউটা পরে আসতেছি। তো ফিচারে চলে আসছে, কন্ট্যাক্টে চলে যাবে। এটা কেন কাজ করতেছে না আমরা একটু দেখি। জিনিসটা হচ্ছে এরকম যে কন্ট্যাক্টে যদি যাই, এইখানে হচ্ছে কন্ট্যাক্ট, আইডি হচ্ছে কন্ট্যাক্ট। ওকে, তাহলে এখানে আইডিটাও এখানে কন্ট্যাক্টস দিছে, এই জন্য কাজ করতেছে কন্ট্যাক্টস। সো এখানে কন্ট্যাক্টে কী করলে অর্ডার ফর্মে চলে আসতেছে। ওকে, তো এই হলো তোমার মোটামুটি সাইটের কাজ শেষ হয়ে গেছে। এখন আসো যে রেসপন্সিভ জিনিসটা কি, যে কারণে গ্রিড এবং আমরা ফ্ল্যাক্সবক্স ব্যবহার করছি। তো গ্রিড ফ্ল্যাক্সবক্সের কাহিনী তো অলরেডি তোমরা জেনে ফেলছো। এটা হচ্ছে তোমার কিছুই না, ফ্ল্যাক্সটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল, অর্থাৎ হয় তুমি রো হিসেবে দেখাইতে পারবা না কলাম হিসেবে দেখাইতে পারবা। আর গ্রিডটা হচ্ছে রো এবং কলাম টু ডাইমেনশনাল, দুই দিকেই তুমি এটা দেখাইতে পারবা। আর এই যে মেনুগুলো আছে, এই মেনুগুলো হচ্ছে তুমি পরবর্তীতে যখন তুমি আরও ওয়েব ডেভেলপমেন্ট শিখবা তখন, বা বুস্ট্র্যাপ ফ্রেমওয়ার্কগুলো শিখবা, তখন হচ্ছে কীভাবে এখানে ওভারফ্লো মেনুগুলো নিয়ে আসে, হ্যামবার্গার মেনু। তো এই মেনু নানা ধরনের মেনু তুমি এখানে দিয়ে দিতে পারবে। আমরা এখানে একটা ধরবো না, আমরা দেখাবো যে আমাদের যখন এটা মোবাইল ওয়েবসাইট থেকে দেখাবে, অর্থাৎ এটা কীভাবে দেখাবে একটু দেখো। জিনিসটা আর কিছু না, রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করে এখান থেকে তুমি যে কোনো একটা মোবাইল সিলেক্ট করো অথবা এডিট করে তুমি মোবাইলগুলো এখান থেকে নিয়ে আসতে পারো। আসার পরে তুমি এখান থেকে চুজ করো যে পিক্সেল 2তে কেমন দেখাচ্ছে, এই যে লোগো। তারপরে এখানে তুমি একটা এক্সট্রা স্পেস দিয়ে দিতে পারো, যে অর্থাৎ এই পজিশনে আসলে, অর্থাৎ 400 এবং 700 এই পর্যায়ে 400x700 পিক্সেলে মানে রেজলিউশনে যদি দেখতে চাও এই ডিভাইসের জন্য কি হবে, এরকম হবে। তো মোটো জিতে পড়লে এরকম হবে। তো উপরে নিচে যাও, দেখো কোথাও ভেঙে গেছে কিনা, না ভেঙে নাই, মোটামুটি কাজ হয়ে গেছে। অর্থাৎ আমার মিডিয়া কোয়ারি এত কিছু ব্যবহার করা লাগতেছে না। তারপর টুকটাক একটু ঝামেলার জন্য, যেমন এইখানে তুমি একটু হালকা একটু পেডিং বাড়াই দিতে পারো, বা মার্জিন বা এই নেভিগেশনের একটু নিচে নামাই দিলা, তারপরে ফন্ট সাইজটা ছোটো করে দিলা, তারপরে তুমি এইটা থেকে এটা একটু গ্রিড, অর্থাৎ এই আর্টিকেলের একটু মার্জিন, বটম মার্জিনটা একটু নামাই দিলা। চলো আর তাহলে একটু মিডিয়া কোয়ারির কাজটা করি। তো মিডিয়া কোয়ারির কাজটা কীভাবে করে আমরা একটু এইভাবে দেখে করি। অর্থাৎ ধরো এখানে আসলো, এটা একটু ছোটো করে দিই। ওকে, মোটামুটি হইল একটু পিক্সেল 2। এখন আসো তোমার স্টাইলে যাও, স্টাইলে গিয়ে এখানে লেখো যে মিডিয়া কোয়ারি। এখানে তুমি এক কাজ করো, একদম সহজ যদি করতে চাও তাহলে @media লিখে এখানে কমা, এখানে লেখো যে মিন ওয়াইট ধরো 460 অথবা 360, একদম ছোটো সাইজের মোবাইল। আর হচ্ছে অ্যান্ড আরেকটা নাও ম্যাক্স ওয়াইড হচ্ছে 768 পিক্সেল। এরপরে দেন যে রুলসটা তুমি অ্যাপ্লাই করবা এটার ভিতরে লিখে। এখন আসো তুমি কাকে কী করবে, তুমি ন্যাপকে হচ্ছে ন্যাপটাকেই তুমি আসলে একটু মার্জিন বটম ধরো 1 জ্যাম দিয়ে দিলা, ঠিক আছে। অথবা তুমি এক কাজ করতে পারো 2 EM যদি দাও তাহলে কি নিচে আসতেছে না, তাহলে মার্জিন বটমটা যদি কাজ না করে নেবের তাহলে এক কাজ করতে পারো, এখানে যে লোগোটা, অর্থাৎ লোগোটাকে বলে দাও, সরি এটা মার্জিন টপ হবে, মার্জিন টপ। হ্যাঁ, এখন চলে আসছে। পাশাপাশি তুমি নেব একে বলতে পারো নেব এ ফন্ট সাইজ হচ্ছে তোমার 1 পয়েন্ট, ফন্ট সাইজ 1M। অর্থাৎ ফন্ট ওয়েট কমে দিতে পারো, ফন্ট সাইজ একটু কমে দাও, আর একটু কমে দাও 0.5। ওকে, আর ফন্ট সাইজ আর হচ্ছে ফন্ট ওয়েটটা কমাই দাও, ফন্ট ওয়েট হচ্ছে 500 দিয়ে দাও, তাহলে জিনিসটা একটু ছোটো হয়ে গেল। অথবা ফন্ট সাইজটাকে আর একটু ছোটো করে দিতে পারো, ফন্ট ওয়েট 4, তাহলে এরকম মোটামুটি একটা রিজনেবল সাইজে চলে আসলো। ওকে, তো এটা কখন কাজ করবে, এটা অ্যাকচুয়ালি যখন হচ্ছে
তোমার এই ডেস্কটপে দেখবা তখন না, তখন অ্যাকচুয়ালি ওই যে ওইভাবে কাজ করবে, বাট যখন মোবাইলে দেখবা অর্থাৎ 360 থেকে 768 পিক্সেলের ভিতরে যে স্ক্রিন সাইজটা আছে তখন এই জিনিসটা অ্যাক্টিভ হবে, কাজ করবে। ওকে, ধরো এখন তুমি যদি দেখো পিক্সেল 2তে যাও আবার, হ্যাঁ এরকম কাজ করবে। ওকে, এখানে কাজ করছে। ওই এইখানে যে জিনিসটা হচ্ছে, এখানে তুমি একটু সাইজ করবা, এটা তুমি তোমার উপরে ছেড়ে দিলাম যে এটা একটা গ্রিড লেআউট, এই গ্রিড লেআউটটাকে তুমি একটু রেসপন্সিভ বা একটু সাইজ করতে চাও, সেক্ষেত্রে কী করতে হবে, অর্থাৎ এটা এখন আছে 3টা কলমে, তখন তুমি প্রত্যেকটাকে একটা ইন্ডিভিজুয়াল কলমে নিয়ে আসতে পারো, অথবা সবগুলোর সাইজ একটু ছোটো করে নিয়ে আসতে পারো। এই জিনিসটা কীভাবে করবে এটা তোমার উপরে ছেড়ে দিলাম। বাকি যে জিনিসটা হচ্ছে, যেমন প্রাইসিংয়ের এই জিনিসটা কোথায় আছে, তো প্রাইসিংটা কোথায় আছে, ধরো এইখানে প্রাইসিংটা আছে, তো প্রাইসিং থেকে একটা আর্টিকেল থেকে আরেকটা আর্টিকেলে একটু গ্র্যাপ দিয়ে দিলেই জিনিসটা হয়ে যায়। তো এখানে যাও যে প্রাইসিং আর্টিকল প্রাইসিং আর্টিকেলটে বটম দিয়ে দাও যে মার্জিন বটম 1। তো এখানে একটা বটম, হ্যাঁ 1 একটা থেকে আরেকটা চলে আসছে, ব্যাস হয়ে গেল। এখন দেখো এইখানে আর কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, আর কিছু চেঞ্জ করা, এখন তোমার উপরে শুধু থাকলো যে ফিচার সেকশনটা তুমি জিনিসটা কাজ করবে। আরেকটা জিনিস তুমি একটু খেয়াল করছো কিনা জানি না, এটাই হলো তোমার হচ্ছে কি বলে এটা, তোমার হচ্ছে এটা একটা অ্যাসাইনমেন্ট আর কিছুই না। এখানে দেখছো যে রিভিউ, অর্থাৎ এখান থেকে রিভিউ সেকশনটা আমরা করে নেই। তো এই রিভিউ সেকশনটা প্রাইসিংয়ের পরে তুমি রিভিউ অর্ডার ফর্মের আগে এই রিভিউ সেকশনটা তুমি নিজে নিজে করবা, তুমি নির্ধারণ করবা রিভিউ এটা কিভাবে হবে, মানে তুমি কী কী থাকবে এটা আমি বলে দিচ্ছি। এই রিভিউ সেকশানে থাকবে, এখানে তুমি রিভিউ সেকশনটা অ্যাড করবা প্রাইসিংয়ের অর্ডার ফর্মের আগে, এই যে অর্ডার ফর্মের আগে এখানে তুমি আরেকটা সেকশন নিবা, সেকশনের আইডি দিবা হচ্ছে কি রিভিউ। ওকে, রিভিউস। ওকে, এরপরে তুমি এখানে দিবা H2 রিভিউস। আমি যেভাবে করছি ঠিক হুবহু এইভাবে আমাদের অ্যাসাইনমেন্টটা করতে হবে। তবে তুমি কিছু কাজ করতে পারবে, এইগুলো হচ্ছে ছবির ক্ষেত্রে তুমি ছবিটা তোমার নিজের মনের মাধুরী মিশিয়ে দিতে পারো, বাট এই ছবিটা রিজনেবল হইতে হবে, মানে এর কাছাকাছি একটা ছবি হইতে হবে এরকম। তারপরে এখানে ছবিগুলো তুমি রিসার্চ করে নিবা, এখানে আর একটু স্টাইল যদি অ্যাড করতে চাও করতে পারো, এক্সট্রা বোনাস হিসেবে তোমাকে মার্কস দেওয়া হবে, ঠিক আছে। কিন্তু এই পুরা এই ডিজাইনের কোনো কিছু একদম মারাত্মক রকমভাবে তুমি চেঞ্জ করবে। যেমন এইটা আমরা গ্রিড দিয়ে করছি, এটা আমরা গ্রিড দিয়ে করছি, মানে এটা ফ্লেক্স দিয়ে করছি, এটা ফ্লেক্স দিয়ে করছি, এটা করছি এই ফিচার সেকশনটা করছি গ্রিড দিয়ে, এটা আবার ফ্লেক্স দিয়ে করছি, এরপরে ওয়াটার ফর্মটা আমরা গ্রিড দিয়ে করছি। সো যেটা যেভাবে করছি এভাবে করবা। আর তুমি রিভিউ সেকশনটা করবা হচ্ছে তোমার মানে একদম মানে তুমি নিজে স্বাধীন মতো তুমি কীভাবে করবে। এখন কি কি থাকবে রিভিউতে, এখন আসো আর একটা ডিপ নাও, ডিপ এখানে লেখো যে রিভিউ, একটা ক্লাস নাও রিভিউস, এখানে ক্লাস নাও, নিয়ে তুমি এখানে প্রথমে একজন ইউজারের নাম দিবা, হ্যাঁ, যে দামি একটা ইউজার ট্যাক্স নিবে। ধরো এখানে তুমি মানে তুমি কীভাবে নেবে এটা তুমি জানো, তুমি একজন ইউজার নিবা, হ্যাঁ, একটা ইউজার নেওয়ার পরে ইউজারের ছবি দিবা, হ্যাঁ, ইউজারের ফটো, তারপরে ইউজারের যে মানে মন্তব্য একটা কোটেশন, হ্যাঁ, কোটেশন। ওকে, তারপরে হচ্ছে তুমি দিবা যে ইউজার ফটো কোটেশন, এরপরে হচ্ছে তোমার রেটিং, হ্যাঁ, এই যে 5 স্টার রেটিং, হ্যাঁ, এরকম রেটিং 3টা দিবা, কোনোটাতে 4টা দিবা, কোনোটাতে 5টা দিবা, এরকম 3টা রিভিউ তুমি এখানে এই রিভিউ সেকশানে দেখাবা, ঠিক আছে। তা ইউজারের নাম দিবা, ইউজার নেম, তারপরে ফটো দিবা, তারপরে হচ্ছে কোটেশন দিবা, রেটিং দিবা, এরকম 3টা অংশ নিয়ে তুমি এটা 3টা কীভাবে সুন্দর করে রেসপন্সিভ ওয়েতে সাজাবা এটা তুমি, দ্যাটস আপ টু ইউ। আমি দেখতে চাই যে তোমরা এই সেকশনটা কীভাবে করছো, আর বাকি এই জিনিসটা কোডিংটা দেখে দেখে তোমরা কতটুকু কী শিখছো, কতটুকু ক্লিন কোডিং করছো, এটা হলো তোমাদের অ্যাসাইনমেন্ট। অর্থাৎ এক কাজে দুইটা হলো, তোমার প্রজেক্টও করে ফেলতেছো প্লাস অ্যাসাইনমেন্টও হয়ে গেল। সো দেখা হবে। তো অ্যাসাইনমেন্টের লাস্ট জমা দেওয়ার তারিখ হচ্ছে সামনে মানে নেক্সট আর 3 দিন, অর্থাৎ নেক্সট ক্লাসের আগেই তুমি সাবমিট করে দিবা, তাহলে বোনাস মার্কস তোমার জন্য বিবেচ্য হবে। আর তাছাড়া আর সব কিছু যে ইউজুয়াল 80 মার্কস, ওই 80 মার্কসেই তোমার বরাদ্দ থাকবে। তো এটার উপর বেস করেই তোমার স্কোরিংটা ফাইনাল স্কোরিং করা হবে।
এরপরে আমরা বুস্টআপে জাম্প করব, কিন্তু তার আগে এই জিনিসটা যদি নিজে নিজে করে শিখে তুমি করতে পারো তাহলে বোঝা যাবে তুমি কিছু শিখছো। আদারওয়াইজ এটা যদি করতে না পারো তাহলে বোঝা যাবে যে তুমি আসলে তেমন কিছুই শিখো নাই। তুমি যে জায়গায় আটকে যাবা, নাকানি চোবানি খাবা, তুমি অনেক কিছু, তোমার প্যারাশানি লাগবে, অনেক পরিশ্রম হবে, বাট এইটা হলো লার্নিং পাথ। তুমি যখনই আটকে যাবা, একটা জিনিস নিয়ে ঘাটাঘাটি করবা, তখনই তোমার জিনিসটা শেখা হবে, আদারওয়াইজ কখনোই তুমি শিখতে পারবে না। সো আশা করি সেম একটা ওয়েবসাইট তৈরি করে এবং এই এই রিভিউ সেকশনটা তৈরি করে ক্লিন কোডিং করে আমাকে রিপ্লাই দিবা আগামী ক্লাসের আগে। সো দেখা হচ্ছে পরের ক্লাসে, পরের কোনো নতুন মডিউলে খুব এক্সাইটিং কিছু একটা জিনিস তোমরা শিখতে যাবা এরপরেই, কিন্তু তার আগে এই জিনিসটা অবশ্যই তোমরা ভালোভাবে কমপ্লিট করবা। তো গুড লাক।